আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্টিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব, আমরা গত ক্লাসে কিন্তু আমাদের ফেসবুক এর পেজের অর্ধেক ক্লাসটি করেছিলাম। আজকে আমরা বাকিটা কমপ্লিট করব। তো ক্লাসটি শুরু করার আগে আপনাদের কিছু র্যান্ডম কোশ্চেন আমি পেয়েছি, সেগুলো আমরা একটু আনসার দিয়ে যাই, তারপরে আমরা যাতে ক্লাসটি মতো করতে পারি। ফার্স্ট কোশ্চেন হলো, আমরা কিন্তু এর পরবর্তীতে আর কখনো মেসেজে ক্লাস লিংক পাবো না। আমরা সবগুলো কোথায় পাবো? আমাদের LDM 98 গ্রুপে পাবো। আমরা এখানে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। মোস্ট রিলেভেন্টে ক্লিক করে এখান থেকে নিউ পোস্টে যাব এবং এখান থেকে পেয়ে যাব। যদি এখানে না পাই, আমরা ফিচার্ডে চেক করব। ফিচার্ডেও কিন্তু আমরা লাস্ট ক্লাস লিঙ্কটা পাবো, প্রিভিয়াস ক্লাস লিঙ্ক পাবো না, জাস্ট লাস্ট ক্লাস লিঙ্ক। ওকে। অ্যাট দ্য সেম টাইম, যদি আমার অন্য কোনো ক্লাসগুলো দেখা লাগে বা প্রিভিয়াস ক্লাস দেখা লাগে, জাস্ট আমার অবশ্যই LDM 98 গ্রুপে এসে আমার প্রোফাইলে ক্লিক করবেন। আমার প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমি কি কি পোস্ট করেছি। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি আমার লাস্ট ক্লাসটি একটি হয়েছে, জাস্ট এখানে ক্লিক করব এবং ভিডিওটি কিন্তু রান করা শুরু করবে অটোমেটিক। ঠিক আছে? কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক না করলে কিন্তু ভিডিওটি রান হবে না। আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা কোথায় ক্লাস পাবো, কোথায় ক্লাস লিংক পাবো, এটি কিন্তু ক্লিয়ার। ওকে, এটা নিয়ে আমাদের ক্লিয়ার। তো নেক্সট কথা আরেকটি পাচ্ছি, যে আমরা যদি সুন্দর মতো আমরা নিজের রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি দেই, আমাদের LDM 98 গ্রুপের যে অ্যাডমিন আছে আপনাকে অ্যাড করে দিবে। স্যার অ্যাড করবে না, আমাদের অফিস থেকে অ্যাড করবে, আমরা অপেক্ষা করব। নেক্সট কথা, আমাদের অনেকেই দেখতে পাচ্ছি যে 9টার ব্যাচ থেকে 7টার ব্যাচে যেতে চাচ্ছেন। ঠিক আছে, 9টার ব্যাচ থেকে 7টার ব্যাচে যেতে যাচ্ছেন। তো আমরা একটু অপেক্ষা করব। আমাদের 7টার ব্যাচ যখন ওপেন হয়ে যাবে, তো 7টার ব্যাচ ওপেন হলে আপনাদের একটি টাইম চেঞ্জের একটি নতুন পোস্ট পাবেন। তো টাইম চেঞ্জের পোস্টটি দেখতে কেমন হয়? আমাদের ম্যাডামের একটা পেজ ছিল, আমারও তো। হ্যাঁ, 95। হ্যাঁ, আমার পেজ মনে 95 ছিল না, 95 ছিল না। 95 পাইনি, 93-তে মেবি ছিল। হ্যাঁ, 93-তে। তো এখানে যেমন আমাদের দেখতে পাচ্ছি টাইম চেঞ্জের পোস্ট, যারা নটা আমাদের এই 93 ব্যাচ ছিল 7টা ব্যাচ ছিল, তারা 9টা ব্যাচে যেতে চেয়েছিল। তো 9টার ব্যাচে দেখতে পাচ্ছি যে যারা 9টা ব্যাচে যেতে চাচ্ছিল তারা 7টার ব্যাচ থেকে 9টা ব্যাচে যেতে পেরেছে। ঠিক আছে? তো এরকম একটি টাইম চেঞ্জের পোস্ট পাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি তো? এটাও কিন্তু আশা করি, স্যারের নাম দেখতে পাচ্ছেন না, সুদীপ স্যারের নাম, এটা কিন্তু আমরা অবশ্যই অফিস থেকে পাবো। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা একটু অপেক্ষা করব। আমাদের যখন নতুন ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে, তো আমরা অফিস থেকে পোস্টটি পাবো। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা একটু অপেক্ষা করব। আমরা কিন্তু পোস্ট অবশ্যই পাবো। অথবা আমরা অফিসে একটু যোগাযোগ করে বলে দেব যে স্যার আমাদের খুবই দরকার, আমরা 7টা ব্যাচে যেতে চাচ্ছি, আমাদের 9টার ব্যাচে একবারই পারছি না। ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাকে দেখবে। আমরা সবাই ক্লাস করতে আসছি, আমরা এই জিনিসটা মেনটেন করে রাখবো। ঠিক আছে? আমাদের প্রফেশনালিজম মেনটেন করে রাখবো, আমরা অবশ্যই ক্লাস করতে পারবো। তো এখন আমাদের ক্লাস চলে যাই, আমাদের র্যান্ডম টপিক আমাদের কথা বলা শেষ, তো আমরা ক্লাসে চলে যাই। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটি আমরা খুব ভালো মতো ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছিলাম। আজকের আমরা সেই ফেসবুক পেজটি আমরা কমপ্লিট করব এবং এই ফেসবুক পেজটি মার্কেটিং করার জন্য কিভাবে বেস্ট কাজগুলো করা লাগে সেগুলো করব। এর পরবর্তীতে আমরা সেই পেজটিকে আমরা বুস্ট করব। ঠিক আছে? তো আমরা কি কি কাজ করব আজকে বা কি কি অ্যাকমপ্লিশ করব, সেগুলো আমি একটি নোটপ্যাডে আপনাদের লিখে দেই, যেটা বুঝতে পারলাম। গত ক্লাসে আপনাদের নোটপ্যাডে লিখে দিয়েছি, মেবি আপনাদের বেটার হয়েছে এগুলো লিখে দেওয়ার কারণে। তো আমরা আজকেও এটি নোটপ্যাডে লিখে দেই, যাতে আমরা সুন্দর মতো বুঝতে পারি আমরা নেক্সট ক্লাসে কি কি করতে পারি। তো আমরা নোটপ্যাড যাই। নোটপ্যাডে গিয়ে
এখানে আমরা আগের মতো লিখি স্টেপস, যে আমরা কি কি করতে যাচ্ছি। ফার্স্ট আমরা মনে করেন আমরা ফার্স্টে আমরা অ্যাবাউট সেশন যেটা আছে, আমরা অ্যাবাউট সেশনটা একটু দেখে আসবো, মানে গত ক্লাসের যে কি কি শিখেছি সেগুলো আমরা একটু রিভিউ করব, ঠিক আছে? তো আমি এখানে লিখে রাখি রিভিউ। গত ক্লাসে কি কি করেছি আমরা 1 মিনিট রিভিউ করে আসব। এরপরে আমরা পেজ কাস্টম ইউআরএল বিষয়টি কি, আর ইউআরএল বিষয়টি কি সেটি নিয়েও আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা পেজ ডিলেট কিভাবে করা যায় সেটি আমি গত ক্লাসে আপনাদের বলিনি, তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি, তো আজকে আমি আপনাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্টটা আর কি দেখবো। হোয়াটসঅ্যাপ কানেক্টটা পরে দেখলেও হয়, পরে আমরা দেখি। ওকে, আমরা দেখি এখানে যদি পাই এখানে পাবো। হোয়াটসঅ্যাপ কানেক্টটা মাঝে মাঝে কাছে থাকে না, আমরা পরে করলেও হয়, তো হোয়াটসঅ্যাপ কানেক্টটা আমরা দেখে নিব। এরপরে আমাদের সবচেয়ে বেশি দরকার যেটা পরে, সেটি হলো ক্লায়েন্ট অ্যাক্সেস। যে আমরা যে পেজটি ক্রিয়েট করেছি, এটি যদি কোনো ক্লায়েন্টের জন্য করে থাকি বা কোনো আরেকটা পার্সনের জন্য করে থাকি, তাহলে আমরা কিভাবে ওনাকে অ্যাক্সেসটা দিব সেটি আমরা এখানে দেখিয়ে দিব। তারপরে আমাদের পেজের যে হেলথটা কেমন আছে সেটি আমরা এর পরবর্তীতে যাব। এরপরে আমরা একটি পেজের হেলথটা দেখার পরে, এটা নিয়ে ডিসকাশন করার পরে আমরা এটি পোস্ট করব, ঠিক আছে? উইল ডু এ পোস্ট। তো পোস্টটি করার সময় আমাদের কি কি লাগবে আমরা জানি। পোস্ট করার সময় দুটো জিনিস লাগে। তো একটা আমরা খুব ভালো মতো জানি, আমি এটাকে এ বি করে দিই। একটা কি লাগে আমাদের, একটি পিকচার লাগে, তাই না? তো পিকচারটা আমাদের সাইজ কত হবে? তো আমরা সাইজ দিব 940 × 788। তো এখন নেক্সট কথা হলো, স্যার পিকচার তো নিব, পিকচারটা আমরা কোথা থেকে ব্যবহার করব? পিকচারটা আমরা ক্যানভা থেকে ইউজ করব, ঠিক আছে? আমরা ক্যানভা ইউজ করে আমরা একটা পিকচার নিব। আর এরপরে আমরা একটা ডেসক্রিপশন নিব। তো ডেসক্রিপশনটা আমরা কিভাবে নিব এটি আমরা পরবর্তীতে লাস্টের দিকে জানবো। এরপরে আমরা যে এই পোস্টটা যে করলাম, আমরা পোস্টটাকে বুস্ট করা শিখব, ঠিক আছে? এই বুস্টটাকে আমরা ফ্রি বুস্টিং করা শিখবো আগে। এরপরে আমরা এই পোস্টটাকে কিভাবে বুস্ট করব পেইড অপশন দিয়ে, সেটা আমরা আর কি বোঝার ট্রাই করব। তো আমি আপনাদের চ্যাট অপশনটি অন করি। জাস্ট আমাকে বলেন আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি, এইটুকু দেখে আমাদের কি বোঝা হয়ে গেল? এবং নেক্সট কথা আমাকে প্রায় স্টুডেন্ট বলে, স্যার আপনি এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন, একবার ক্যানভাতে যাচ্ছেন, একবার আপনি অন্য পেজে যাচ্ছেন, একবার অন্য পেজে যাচ্ছেন, এই বিষয়টি হওয়ার কোনো পসিবিলিটি আছে? মেবি নেই, তাই না? তো আমাদের কিন্তু সবকিছু জানা হয়ে গেল, আমরা নেক্সট কোন কোন কাজ করতে যাচ্ছি সবই কিন্তু আমাদের জানা হয়ে গেছে, সবই আমাদের মুখস্থ হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে যাই। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, সবই দেখাবো। আমরা এখন আস্তে আস্তে যাই। তো আমাদের ফার্স্ট হলো আমাদের রিভিউ, যে অপশনটি আছে আমরা রিভিউ করি। তো আমি আগেও বলেছি আমাদের 1 ঘন্টার মধ্যে পুরো সেশনটি দেখানো সম্ভব হয় না। তো আমি নিজে একটু বসে বসে আমাদের যে পেজটি আছে একটু পেজের এটা একটু চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছি আগের থেকে মেবি একটু ভালো হয়েছে, ঠিক আছে? তো আমি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এগুলোকে কিন্তু এই পাশে রেখেছি, ঠিক আছে? এখন এই পাশে রেখেছি এবং আমাদের আহ, এদিকে একটু লক্ষ্য করবেন, ডিটেলস গুলো কিন্তু আমি এখানে রেখেছি, সবাই কি একটু লক্ষ্য করতে পারছেন? মেবি লক্ষ্য করতে পারছেন। তো এই জায়গাটায় কেন রেখেছি? আপনি যখন মোবাইলে যাবেন, এইটুকু জায়গা যে আছে, লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এইটুকু জায়গায় আপনার কিন্তু মোবাইলে শো করবে, ঠিক আছে? আর এইটুকু জায়গা কিন্তু মোবাইলে শো করবে না, ঠিক আছে? তো আমি এই কারণে ক্লাসে তো অত সময় দেখানোর সুযোগ হয় না, তো এই কারণে আমি এভাবে দেখিয়ে দিলাম। বাকিটা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে?
তো আমাকে একটু স্ক্রিনে বলেন, আমরা দেখতে পাচ্ছি। যদি বলেন স্যার বুঝতে পারিনি, আমি ক্যানভা ওপেন করে দেখিয়ে দিব আমি কত কিছু করেছি। এত কিছু আর কি আমাদের দেখানো তো 2 মিনিট সম্ভব না। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা টেক্সচার নিয়েছি পিছনে। টেক্সচার নিয়ে আর কি এখানে অনেক কিছু করেছি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, আমাদের একটা ক্যানভা ক্লাস আছে, পরে আমরা বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। তো আমরা এখন কথা হলো যে আমরা এইভাবে যদি করি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, একটা মার্জিত পর্যায়ে থাকবে এবং ক্লিন থাকবে। এখন আমাদের কাজ কি, আমরা অ্যাবাউট সেকশনে যাই। অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি কি জিনিস আছে। আমাদের এই অ্যাডভার্টাইজিং মার্কেটিং এগুলো এজেন্সি আছে, এগুলো আমরা কিন্তু যে কোনো সময় আমরা কেটে দিতে পারি এবং আমরা অ্যাডও করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের মার্কেটিং যে এগুলো যে অ্যাড্রেস গুলো আছে এগুলো কিন্তু আমরা এডিট বাটনে ক্লিক করে এডিট অ্যাড্রেস করে আমরা কিন্তু এডিট করতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সবকিছু কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আমরা অ্যাড করতে পারি। এবং গত ক্লাসে বলেছিলাম, আমি আবারও বলছি, বাই চান্স আমাদের অ্যাড্রেসটি যদি এই আমাদের বিজনেস আওয়ার যদি দেখা না যায়, আমরা কি করব, আমাদের বিজনেস আওয়ারটি চেঞ্জ করব। ঠিক আছে, তো এইটুকু আমরা গত ক্লাসেরটা রিভিউ কমপ্লিট, আমাদের রিভিউ কমপ্লিট। ওকে, তো নেক্সট হলো আমাদের কাস্টম ইউআরএল কি। আমি আপনাদের এখনই ওপেন করে দিব। তো ইউআরএল কি সেটা আমরা অনেকেই জানি না। তো ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এ যদি বাংলা আমরা বলি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর আপ, বা বাংলাদেশি ভাষায় যদি বলি, আপনার ঠিকানা। ঠিক আছে, এখন আমি যদি বলি আপনার পেজের ঠিকানা আমাকে দেন, ঠিক আছে, বা আপনার বাসার ঠিকানা আমাকে দেন, আগে বাসায় আসি পরে পেজে আসি। তো আমি প্রায় আমার স্টুডেন্টকে দেখি, আমি যদি বলি যে আপনার ফেসবুক পেজের ঠিকানা দেন বা ফেসবুক পেজের ঠিকানা দেন, ওনারা কিন্তু এটা দেয়। ঠিক আছে, তো আপনার কারা কারা মনে করেন এটা রাইট আনসার, একটু আমাকে বলেন, এটা আপনার ফেসবুক পেজের ঠিকানা? জাস্ট ইয়েস বা নো, এতটুকু আনসার দেন। এটা কি আপনার ফেসবুক পেজের ঠিকানা হতে পারে? ভেরি গুড, এতটুকু আমাদের ধারণা আছে। কেন হলো না? কারণ আমি আপনার বাসার ঠিকানা চাচ্ছি, আপনি দিয়ে দিলেন বাংলাদেশ। ঠিক আছে, তো এটার মিনিং কিন্তু এটা হয়ে গেল, তাই না? তো আপনার বাসার ঠিকানা কি বাংলাদেশ? না। আপনার বাসা মনে করেন যদি মিরপুরে থাকে, তো আপনার বাসা আপনি কি বলবেন? মিরপুর, বাংলাদেশ, তাই না? তো আপনার কিন্তু সেভাবে করে একটু ডিটেলস ভাবে লিখতে হয়, তাই না? তো আপনাকে যদি বলি যে আপনার ফেসবুকের ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা আপনার যদি বাসার অ্যাড্রেস বা আপনার ফেসবুকের অ্যাড্রেসটা আমাকে দেন, আমরা এখানে দেখতে পাচ্ছি না? ফেসবুকে পেজের অ্যাড্রেস যদি চাই, ফেসবুকে পেজ কিন্তু পেজের অ্যাড্রেস, তো ফেসবুকে পেজে আগে আমরা নর্মালি এখানে আগে সুইচ করে নেই, এরপরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা সবাই একটু দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমরা সেম facebook.com লেখা নাই, এখানে আরো কিছু আবোল তাবোল লেখা আছে। আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি আবার সবাইকে দেখাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি আরো আবোল তাবোল লেখা আছে। তো এই যে লেখা আছে দেখতে পাচ্ছি, এটি কি? এটি কিন্তু আমার পেজ এর অ্যাড্রেস। তো পেজের অ্যাড্রেস এবং facebook.com মানে বাংলাদেশ আর মিরপুর বাংলাদেশ, বিষয়টির মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আমার বেশিরভাগ স্টুডেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তো এটুকুর মধ্যে পার্থক্য কারা কারা বুঝতে পারেনি আমাকে বলেন, স্যার আমি এটুকুর পার্থক্য বুঝতে পারিনি। ওকে, আমরা বুঝতে পেরেছি। এখন একজনের কথা, স্যার আমরা মোবাইলে কিভাবে করব? মোবাইলে আমরা মোবাইল ডিভাইসে দেখব, এখানে কিন্তু আমাদের ব্রাউজার থাকে। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি আপাতত। তো এখানে আমরা ক্লিক যদি করি, এখানে একটা ট্যাব দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এখানে এডিট অপশন থাকে, এডিটটা ক্লিক করলে আসলে আমাকে একটু সময় দেন না হলে দেখিয়ে দিই। তো আমাকে এক স্টুডেন্ট বলল, স্যার একটু দেখিয়ে দেন আমাদের মোবাইল দিয়ে কিভাবে করা যায়। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমি আপাতত কিছুক্ষণের জন্য আমাদের চ্যাট অপশনটি অন করে দিচ্ছি। খুবই
দরকার ছাড়া মেসেজ করবেন না, ঠিক আছে? আর মেসেজ এসে থাকলে আপনাদের, ও সরি, আর একটা ঝামেলা হয়ে গেল। করবো ইয়ে, আর একটা দিলাম এটা। ওয়েট এ বিট, ভুলে ক্লিক করে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন এখানে যাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সে আগের জায়গায় গিয়েছি, ঠিক আছে? তো আমাদের ফেসবুক কোথায়? ফেসবুকের ওখানে নেই। ঠিক আছে, আমরা ফেসবুকে ঢুকি। নতুন একটা ট্যাব নেই, গুগল থেকে গুগলে যাই, ডেস্কটপ ওপেন করি। তারপর ফেসবুকে ক্লিক করি। এখন আবার এরকম করছে, ঠিক আছে, আমরা এখানে আসি। তো ফেসবুকে এসেছি, ঠিক আছে। তো তারপরে আমরা যদি এখানে আসি, তো আমাদের পেজে যাই। তো এখান থেকে আপনারা কিন্তু খুঁজে পান না, ঠিক আছে? আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে প্লাসের পাশে সবাই, আমি ভিডিও আবার ইয়েটা অন রাখি, এটা আমি এত সময় লাগলো। তো আমরা উপরে দেখতে পাচ্ছি প্লাসের পাশে একটা বড় টিউবের মতো জায়গা দেখতে পাচ্ছি, মনে হয়, তাই না? ঠিক আছে, টিউবের মতো জায়গা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেপারের মতো, সবাই দেখতে পাচ্ছি তো, না? কলম, এবং এখানে দুইটা পেপারের মতো জায়গা, সবাই দেখতে পাচ্ছি না? আপনারা যদি এরকম করে অন্যান্য কোশ্চেন আর কি করেন, তাহলে কিন্তু আমি আপনাদের চ্যাট অপশনটি অফ করে নিজের মতো ক্লাস করে যাব, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন এখানে আমার পেপারের মতো দুইটা, পেপারের মতো, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করলে কি পাবো? এই জায়গায় কিন্তু ক্লিক করলে আমরা ইউআরএলটি দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের ইউআরএল মোবাইল থেকে কিভাবে পাবো, এটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে কিন্তু আমরা মোবাইল দিয়ে ইউআরএল পাবো না, বা মোবাইল দিয়ে করা যায় না, মোবাইল দিয়ে কিছু হয় না, এগুলো কিন্তু আমরা শুনবো না, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা কিন্তু আর শুনবো না, ওকে, ঠিক আছে। আমার স্ক্রিনটা কেটে দিচ্ছি। তো এখন আমরা নিজেদের কাজে আসি, ঠিক আছে। এখন কথা হলো, আমরা এতক্ষণ ধরে একটা নর্মাল জিনিস দেখলাম, যে কিভাবে ইউআরএল কপি করা যায়। তাহলে আমি বুঝতে পারলাম ইউআরএল আমরা সবাই পেয়েছি, যে সেটা আমাকে ইয়েস বা নো বলেন। আমার 137 জন স্টুডেন্টের মধ্যে 137 জন পারবে? ওকে, তাহলে আমার পুরো স্টুডেন্ট আমার পারবে, এতটুকু আমি ধরে নিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউআরএল, ঠিক আছে। এই নিয়ে কিন্তু আমি আর কোনো শুনবো না, স্যার আমরা ইউআরএল পারি না, ইউআরএল পাই না খুঁজে। তো এখন কথা হলো, এই জায়গায় যে ইউআরএলটা দেখছি, এটা কেমন জানি দেখতে লাগছে, তাই না? এটা যদি আমরা এখানে দেই, এখানে দেখি, এটা দেখতে এরকম লাগে। আর আমরা যদি আমার নেক্সট থ্রেডে যাই, এটা দেখছি ইউআরএল এরকম লাগছে দেখতে। এখন যখন আমরা ফিউচারে এটি সোশ্যাল মিডিয়া, এটি যখন
সার্চ ইঞ্জিনে রাখার ট্রাই করব। আমরা বুঝতে পারছি কোনটা বেশি আমাদের অপটিমাইজড হবে, যেটা এরকম লেখা আছে নাকি যেটা এইভাবে লেখা আছে। দেখতে পাচ্ছি যে এখানে নেক্সট রেট দিয়ে সুন্দর মতো নামটি দেওয়া আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম দিয়ে কিছু আর দেওয়া নেই। তো এখানে আমরা বুঝতে পারছি যদি আমাদের নামের সাথে মিলিয়ে একটি সুন্দর মতো আমাদের পেজটি ইউআরএল দেওয়া যায়, তাহলে মেবি উপস্থাপন করা যায়, তাহলে আমাদের পেজটি র্যাঙ্ক করার বা আমাদের পেজটি প্রফেশনাল ওয়েতে প্রকাশ করার পসিবিলিটি আসছে। ক্লিয়ার মেবি? আমাকে বলেন ইয়েস বা নো, জাস্ট ইয়েস বা নো বলেন, এই জন্য আমি চ্যাটটি ওপেন করে দিয়েছি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এটি কিভাবে করতে পারি, এটিকে কি বলে, এটিকে বলে হলো কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন কাস্টম ইউআরএলটা কিভাবে করব সেটি আমরা দেখব। এবং দেখেন আমি কিন্তু কাস্টম ইউআরএল করার জন্য অলরেডি এখানে কাস্টম ইউআরএল লিখে রেখেছি, সুদীপ মিডিয়া বুস্ট। দেখতে পাচ্ছি। তো আমরা এরকম করার জন্য কিভাবে করতে পারি, আমরা সেটিংসে যাব। ঠিক আছে, আমরা একটু খাতা কলম নেই, আমরা সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যাচ্ছি। তো আমরা এখানে আসব, আমাদের কাস্টম ইউআরএল যে সেকশনটি আছে এটি করার জন্য আমরা কোথায় যাব, কাস্টম ইউআরএল এ আসব। এরপরে আমরা এখানে একটি অপশন পাবো, পেজ সেটআপ। দেখতে পাচ্ছি পেজ সেটআপ যে আছে, পেজ সেটআপে আসব। পেজ সেটআপের পরে এখানে নেম যে অপশন আছে, নেম অপশনে আমরা ক্লিক করব। তো নেম অপশনে ক্লিক করার পরে এখানে সবাই দেখতে পাচ্ছি ইউজার নেম। তো ইউজার নেমটি কি, আমাদের কাস্টম ইউআরএল। ঠিক আছে, তো আমরা যে নেমই দিব সেই নেমই কিন্তু আসবে। ঠিক আছে, কিন্তু আমরা এটা খেয়াল রাখবো, যদি অলরেডি একটি পেজ আমার আমার নামে বা আমার পেজের নামে যদি অলরেডি একটা পেজ থাকে, তাহলে কিন্তু আমরা সেটি নামে সেটি দিয়ে দিতে পারবো না। এই বিষয়টি ক্লিয়ার হয়েছে? আমাকে বলেন, যদি অলরেডি একটা ইউআরএল বা একটি অ্যাড্রেসে থাকে, তাহলে কিন্তু সেটি আবার ব্যবহার করা যাবে না। যেমন মনে করেন উপরে একজন বাটা দিয়ে ইউআরএল দিয়েছে, facebook.com/বাটা। ঠিক আছে, না বুঝলে বলবেন, আমি এখন কিছুক্ষণের জন্য ওপেন রাখছি, facebook.com/বাটা। আমি এটা দিয়ে দিব, নোটপ্যাড স্ক্রিনশট দেওয়া লাগবে না, আমি কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন বুঝি। তো আমরা এখানে /.com/বাটা, ওকে। তো এটা মনে করি আমরা যদি দেই, এটা কি নিবে? এটা নিবে না কেন? বাটা দিয়ে অলরেডি একটা ফেসবুক পেজ আছে না? তো বাটার যদি দিয়ে আমরা করতে চাই তখন 1 2 3 এরকম একটা নাম্বার দিতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? আর আমরা স্যারের সাথে আমরা ট্রাই করব না। ঠিক আছে, স্যারের সাথে সাথে করার আমরা ট্রাই করব না, স্যারের পরে আমরা করব। ক্লিয়ার হয়েছি? স্যারের সাথে সাথে করার ট্রাই করব না, স্যারের পরে করব। ক্লিয়ার হয়েছি? আমরা তারে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর আমি একটু আগে আপনার সাথে ডিল কি করেছি, এখানে শুধুমাত্র ইয়েস আর নো ছাড়া কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে সেটা করবেন, এখানে ইয়েস বা নো ছাড়া কিছু হবে না, না হলে কিন্তু আপনাদের নিজেদের প্রবলেম হবে। নিজেদের জায়গাটা নিজেদের পরিষ্কার রাখা আপনাদের দায়িত্ব। আমি চ্যাটটা অফ করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে এখন সেটের ইউজার নেম দিব, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এখানে ইউজার নেম দিব। তো আমরা ইউজার নেম কি দিতে পারি, ইউজার নেম এখানে আমরা ধরেন এখানে দিলাম সুদীপ, দিয়ে দেখলাম যে এখানে কিন্তু সুদীপ নামে হয়নি কেন, কারণ এখানে অলরেডি একটা ইউজার নেম কিন্তু আছে। যদি আমার সুদীপ দিয়েই করা লাগে তখন কিন্তু 1 2 3 4 এরকম কিন্তু দেওয়া লাগবে, তাই না? এটুকু ক্লিয়ার হয়েছি? আমাকে জাস্ট বলেন স্যার এটুকু ক্লিয়ার হয়েছে। আমি আবার অন করছি, ইয়েস বা নো বলে আমি সাথে সাথে বন্ধ করে দিব। ইয়েস বা নো, তাহলে আপনার পেজ নাম অনুসারে দিতে পারবেন, তো আমাদের পেজ নাম অনুসারে আমরা দিব। ওকে, ঠিক আছে। তো আমাদের পেজ নাম অনুসারে দেই, সুদীপ মিডিয়া বুস্ট।
দেখতে পাচ্ছি এখানে আমাকে এটা হয়ে গেছে। ওকে, আমরা এটা নাই, সুদীপ মিডিয়া বুস্ট অলরেডি একজন করে ফেলেছে। তো যেহেতু সুদীপ মিডিয়া বুস্ট অলরেডি করে ফেলেছে একজন, তো এই কারণে আমরা কিন্তু এটা দিতে পারছি না। তো আমাদের কি করতে হবে, তখন 1 2 3 হিসাবে আমাদের দিতে হবে। ঠিক আছে, সুদীপ মিডিয়া বুস্ট 1 আমরা দেই, দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করি। ঠিক আছে, তো আমরা যখন এখানে সেভ বাটনে ক্লিক করব আমাদের কিন্তু একটি পাসওয়ার্ড যাবে। তো এইখানে পাসওয়ার্ড কি পেজের পাসওয়ার্ড না, এটা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড। বিষয়টা ক্লিয়ার হয়েছি? এটা আমার প্রায় স্টুডেন্টরা জিজ্ঞেস করে এটা কোনটা কিসের পাসওয়ার্ড। এটা কিন্তু আমাদের ফেসবুক পেজের পাসওয়ার্ড। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তারা ফেসবুক পেজের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করি। ওকে, ওয়ান মোমেন্ট। আমি কি ভুল করেছি কেন? ওকে, আমি এই কারণে ভুল করেছি। একটু আগে অন্য কিছু কপি করেছিলাম, এখন আমরা একটু সাবমিট করি। তাহলে দেখব আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ওখানে যাই, সুদীপ মিডিয়া বুস্ট, এখন আমাদের ইউআরএলটি একটু দেখি, সুদীপ মিডিয়া বুস্ট 1। সবাই দেখতে পাচ্ছি? ইয়েস বা নো জাস্ট বলেন, আর কিছু না, জাস্ট ইয়েস বা নো। যদি আমাদের কোনো প্রবলেম থাকে আমরা বুঝতে পারবো। এখন কথা হলো, স্যার আমাদের কোনো হোমওয়ার্ক দেওয়ার কেন দেয়নি? স্যার হোমওয়ার্ক দেখতে চাইনি এখনই, কারণ আপনাদের এই পোর্শনটি বাকি ছিল। এখন আপনাদের হোমওয়ার্ক আমি দিব, আর হোমওয়ার্কটা কোথায় দেখাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আমি প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিই বলেছি না? তো এখন আপনাদের হোমওয়ার্কটা কোথায় দিবেন সেটা আমি দেখাই। আমি এখন এখানে একটা পোস্ট করব। ঠিক আছে, আপনার আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ। তো এখানে আমরা কি করব, আমরা আমাদের ইউআরএলটি কপি করে দিব। ঠিক আছে, এবং পরবর্তীতে আমি দেখব আপনারা কে কি ভুল করেছেন বা কি কি করেছেন। ঠিক আছে, তো আমরা যদি হোমওয়ার্ক গুলা করি, এই যে একজন জিজ্ঞেস করেছেন কিভাবে এগুলো অ্যালাইভ করা লাগে। ঠিক আছে, দেখেন আমি যে অ্যালাইভ করলাম। ঠিক আছে, কিভাবে হ্যাশট্যাগ অ্যালাইভ করা লাগে জিজ্ঞেস করেছিলেন। তো এভাবে করে আমরা এখন এটাকে পোস্ট করব। ঠিক আছে, তো আপনারা কি করবেন আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। আমাদের যে নেক্সট স্টেট আছে একটু আগে করেছিলাম, ওটা এখানে নেই, আমরা আবার নেক্সট স্টেটটা নিয়ে আসি। নেক্সট স্টেট থেকে আমরা এখান থেকে কপি করে নিয়ে, কপি করেছি ইউআরএল, আমরা এটা জানি, এবং এখান থেকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিয়ে দিব। তো আমরা বুঝতে পারছি কিভাবে আমরা আমাদের হোমওয়ার্কটা জমা দিব, এবং পরবর্তীতে আমরা এখানে এসে এটা দেখব, এবং আমি পরবর্তীতে সবারটা আর কি দেখব যে কি কি করেছেন। ঠিক আছে, যদি ভুল থাকে আমি সবাইকে একটা রিপ্লাই দিয়ে দিব যে কি ভুল হয়েছেন। ওকে, ক্লিয়ার সবাই? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো এখানে লিংক দেওয়ার কোনো দরকার নেই, কোথায় লিংক দিবেন, এখানে লিংক দিবেন, আর এখানে লিংক ছাড়া কিছু দিবেন না। ওকে, তাহলে আমরা আমাদের হোমওয়ার্ক কোথায় দিব? ক্লিয়ার হয়েছি? আমরা এখান থেকে এই যে নিউ পোস্টে ক্লিক করে এখানে দিতে পারি, অথবা আমার এখানে ক্লিক করবেন, আমার প্রোফাইলে ক্লিক করলেও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, কি কি আর কি আছে এখানে সব দেখতে পারবো। ঠিক আছে, যে অলরেডি একজন দিয়েছেন। তো আমরা এখানে পরবর্তীতে দেখব, এখন আমি দেখবো না, আমি 3 4 দিন পরে দেখবো, যাতে আপনাদের সময় হয়। ঠিক আছে, তো আপনাদের সময় দিচ্ছি যাতে আপনারা করেন। তো নেক্সট আমাদের কাজ কি, আমাদের ইউআরএল করা হয়ে গেল, তো আমরা এখন পেজ ডিলিট করব। তো পেজ ডিলিট কিভাবে করে, তো আমরা সেটিংসে যাব। ঠিক আছে, সবগুলা সবাই লিখছেন তো? সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি
এক্সেস এন্ড কন্ট্রোল। ঠিক আছে, তো এক্সেস এন্ড কন্ট্রোলে আমরা ক্লিক করব। এক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করার পরে ডিলেট পেজে ক্লিক করলে, কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি, আমার কাছে আমার পাসওয়ার্ড চাইবে। সেটা কিসের পাসওয়ার্ড চাইবে? আমাকে ফেসবুক পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, ফেসবুক পাসওয়ার্ড চাইবে। তো ফেসবুক পাসওয়ার্ড চাইলে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তাহলে আমরা ক্লিয়ার, আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং গত ক্লাসে আমি দেখেছি আমাদের কিন্তু হায়েস্ট কিছু কিছু অ্যাকাউন্টে 3টা পেজ হয়, কিছু কিছু অ্যাকাউন্টে 2টা পেজ হয়। ঠিক আছে, তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। অত্যাধিক পেজ সমস্যা হলে পেজ ডিলিট করে নতুন পেজ করে নিব। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, ইয়েস বা নো বলেন। ওপেন করেছি, ওকে, ভেরি গুড। আমি ই করে দিচ্ছি। আর যাদের যাদের সমস্যা তারা একটু লিখে রাখেন। তো আমরা এটি ক্লিয়ার হয়েছি। তো আমাদের পেজ ডিলেটটা বুঝে গেছি। এরপরে হোয়াটসঅ্যাপ কানেক্ট। তো আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট কিন্তু অনেক জায়গা থেকে যেতে পারি। আমরা একটু আগে সেটিংসে গিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা লিঙ্কড অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি। লিঙ্কড অ্যাকাউন্টস যদি ক্লিক করি, আমরা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট দেখতে পারবো। লিঙ্কড অ্যাকাউন্টস থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট আমরা দেখতে পারবো। তো হোয়াটসঅ্যাপ কানেক্টে আমাদের একটু আগে যে ফোন নাম্বারটি দিয়েছিলাম, ফোন নাম্বারটি দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি। আমরা যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করব, আমাদের যে ক্লায়েন্ট যে থাকবে, ওনাকে কিন্তু, যদি এটা আমরা অন্য কোনো পার্সনকে দিয়ে করাই, ওনাকে বলবো আপনি একটু প্লিজ অনলাইনে থাকেন। ঠিক আছে, ওনাকে আমরা অনলাইনে বসিয়ে রাখবো। কেন? এখান থেকে কিন্তু কোড আসবে। ঠিক আছে, এই কোডটা কিন্তু বসিয়ে দিতে হবে। সেন্ড কোড দিব, কোড যাবে। কোড আসার পরে আমরা এটা কিন্তু নেক্সট জায়গায় দিতে পারবো। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট কিভাবে করতে হয় বুঝতে পারছি। মেবি হোয়াটসঅ্যাপ কানেক্টটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কানেক্ট ক্লিয়ার। হোয়াটসঅ্যাপ কানেক্ট ক্লিয়ার। তারপরে নেক্সট হলো ইনস্টাগ্রাম কানেক্ট। যদি ইনস্টাগ্রাম কানেক্টে আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটা কিন্তু ক্লিয়ার কানেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের মোবাইলে হোক পিসিতে হোক, আরেকটি ট্যাবে, একটা ট্যাবে আমাদের কি করতে হবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। ইনস্টা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। ঠিক আছে, আমাদের মেবি অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাই না? জাস্ট যদি আমাদের খুবই দরকার পড়ে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকাই লাগবে এমন কোনো কথা নেই। যদি থাকে এবং আমি চাই আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড থাকুক, সেক্ষেত্রে আমরা করব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? মনে করেন আমার একটি ক্লায়েন্ট আছে, সে চায় তার ফেসবুক পেজটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে লগ ইন থাকুক বা কানেক্ট থাকুক। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কানেক্ট দিব বুঝতে পারছি। জাস্ট ইয়েস বা নো বলবেন। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখানে আমরা কি করব? আমরা এখানে লগ ইন করবো। এখানে লগ ইন করবেও, লগ ইন করার পরে আমরা জাস্ট ওই পেজে যাব। ঠিক আছে, এটুকু যেহেতু ক্লিয়ার হয়েছি, এখানে গিয়ে জাস্ট আর কিচ্ছু করার নেই, জাস্ট কানেক্ট ক্লিক করব। ঠিক আছে, খুব ইজি না? জাস্ট কানেক্ট ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি লগ ইন না করি, সারা দিন কানেক্ট ক্লিক করলেও কিন্তু কানেক্ট হবে না। ক্লিয়ার? বিষয়টা কঠিন হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সব থেকে ইজি ওয়ে যেটা, সেটা আমি বললাম। তো আমাদের এখন বলেন, আমরা একটু চিন্তা করি। আমাদের অ্যাবাউট এর কাজ শেষ, আমাদের কাস্টম ইউআরএল এর কাজ শেষ, আমাদের কানেক্ট কাজ শেষ, আমাদের পেজের ওয়েলকাম পোস্ট দেওয়া শেষ। আমাদের আর কিছু বাকি আছে? আমাদের কিন্তু আর কিছু করার বাকি নেই। আমাদের কাজ হলো ওকে, আমাদের ক্লায়েন্ট যদি থেকে থাকে তাকে হ্যান্ড ওভার করা। নেক্সট আমাকে একটা কোশ্চেন করে থাকে স্টুডেন্টরা, সেটা হলো স্যার, আমি আমার পেজটাকে ক্লায়েন্টকে কেন দিব? আমার ক্রিয়েট করা পেজ ক্লায়েন্টকে কেন দিব? ক্লায়েন্ট যদি এই পেজের জন্য আপনাকে টাকা দেয়, তাহলে আপনি ক্লায়েন্টকে দিবেন। হ্যাঁ, তাহলে আমরা ক্লায়েন্টকে দিচ্ছি, তাই না? তো আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি, ক্লায়েন্টকে কেন আমরা পেজ দিব। আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে পেজটি করতে, তাই দিবেন। নেক্সট কথা আমাকে কোশ্চেন করে, স্যার আমি যদি ক্লায়েন্টকে পেজটা দিয়ে দেই, তাহলে কি আমার ফেসবুক পেজও চলে যাবে? ফেসবুক, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টও চলে যাবে? না, ফেসবুক পেজ চলে যাবে, কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট চলে যাবে না। ক্লিয়ার হয়েছি আমরা? তো আমরা
এই ফেসবুক ক্লায়েন্টের অ্যাক্সেস শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ চলে যায়, ফেসবুকের অ্যাকাউন্ট চলে যায় না। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে আসি। তো আমরা ক্লায়েন্টের অ্যাক্সেসটা কিভাবে দিব? আমি প্রথম থেকে যাই, তাহলে আমাদের মনে থাকবে ভালো মতো। তো আমরা আমাদের পেজে যাচ্ছি, তো আমরা এখানে আবার ফার্স্ট পেজে আছি। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা সেটিংসে যাব। ঠিক আছে, অ্যাক্সেস দেওয়ার জন্য সেটিংসে যাচ্ছি। এরপরে আমরা জাস্ট পেজ সেটআপ যে অপশনটি আছে আমরা এখানে আসব। এরপরে পেজ এক্সেস যে অপশনটি আছে আমরা পেজ এক্সেস অপশনটিতে যাব। ডান দিকে নিচে আমরা দেখতে পাচ্ছি নেমের ঠিক নিচে পেজ অপশনটিতে যাব। তো আমি যদি কোনো পার্সনকে পেজ এক্সেস দিতে চাই উপরে জায়গায় যাব। আর যদি আমি অন্য কোনো পার্সনকে জাস্ট পেজ এক্সেস না, এডিটর হিসাবে বা অন্য কোনো ভাবে টাস্ক দিতে চাই বা কাজ করাতে চাই, তখন আমরা তাকে এভাবে এই জায়গায় অ্যাড করব। তো আমি এখন চাচ্ছি কাউকে আমার পেজের অ্যাক্সেস বা পেজকে দিয়ে দিতে। তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব, এবং আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে। তো আমি ফেক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করছি। ফেক অ্যাকাউন্ট কাকে বলে? আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার ফেক অ্যাকাউন্ট কাকে বলে? ফেক অ্যাকাউন্ট হলো যে অ্যাকাউন্টটি আমি ইউজ করি কিন্তু এই অ্যাকাউন্টে আমার নিজের ব্যক্তিগত তথ্যটি সঠিকভাবে দেওয়া নেই, সেটাকে আমরা কি বলি? আমরা ফেক অ্যাকাউন্ট বলি। তো এটি আমি দিয়েছি, এবং এখানে লেখা আছে যে আমার এই যে পেজ আছে পেজের কন্টেন্টটি ও ইউজ করতে পারবে, মেসেজ এন্ড কলস দেখতে পারবে এবং সেন্ড করতে পারবে, অ্যাক্টিভিটি গুলো দিতে পারবে এবং অ্যাড গুলো দিতে পারবে, ইনসাইড পেজের কি কি হচ্ছে সেগুলো দেখতে পারবে। এবং যদি ফুল কন্ট্রোল দিয়ে দেই তাহলে এই পেজটি ডিলিট করার অপশন সে পেয়ে যাবে। এবং এই পেজটি যদি চাই সে আমার এই পেজটিও সে ডিলিট করে দিতে পারবে, আমাকেও রিমুভ করে দিতে পারবে। তো আমরা অবশ্যই যদি ফুল কন্ট্রোল দিতে চাই আমাদের চিন্তা করে নেওয়া লাগবে যে আমি এই পার্সনটি কে ডিলিট মানে ফুল কন্ট্রোল দিতে পারছি নাকি, দিচ্ছি না। পরে গিভ অ্যাক্সেসে ক্লিক করব, তখন আমার পাসওয়ার্ড চাবে ফেসবুকের। তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দিব, আমাকে 1 মিনিট সময় দিবেন ফেসবুক পাসওয়ার্ডটা দিতে। তো ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা দিব। এরপরে আমরা আর কিছু করার নেই, জাস্ট এখানে কনফার্ম বাটনে আমরা ক্লিক করব। তো কনফার্ম বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার পেক অ্যাকাউন্টে একটি পোস্ট চলে যাবে। এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনাদের মনে যেগুলো কোশ্চেন থাকতে পারে না থাকতে পারে সবই কিন্তু আমি একে একে বলে দিচ্ছি, ঠিক আছে? তো মেবি আমি আপনাদের সবকিছু কোশ্চেন সলভ করে দেওয়ার কথা। তো তারপরে যদি কোশ্চেন থাকে বলতে পারেন, ঠিক আছে? মোটামুটি আমি কোশ্চেন আপনাদের মোটামুটি সলভ করে দিয়েছি। এখন কথা হলো এটা দেওয়ার পরে আমি কি করব? নিজেকে নিজে রিমুভ করে নিব। ঠিক আছে? তো আমি আমরা নিজেকে রিমুভ করার আগে একটা কথা চিন্তা করে নিব। নিজেকে যখন রিমুভ করব মানে বের করে নিব, আমাকে যদি এই কিম ডিমন আমার আরেকটা যে ফেক অ্যাকাউন্ট আছে বা আমার ক্লায়েন্ট যদি আমাকে অ্যাড না করে, আমি কিন্তু পুনরায় এই পেজে আবার অ্যাক্সেস করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি, আমরা যদি নিজেদের যদি এখন যদি নিজেদের যদি রিমুভ করি তাহলে কিন্তু আবার এই পেজে কিন্তু আমরা ঢুকতে পারবো না। বিষয়টি ক্লিয়ার হচ্ছি? তাহলে কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হচ্ছি, কারণ আমার কিছু স্টুডেন্ট বলে, স্যার আমি একবার রিমুভ হয়ে গেছি, এখন আমি কি করব? তো আমরা কিছু করতে পারছি? আমরা কিন্তু কিছু করতে পারবো না, ঠিক আছে? তো আমরা নিজেকে রিমুভ অ্যাক্সেস করার আগে একটু কিন্তু চিন্তা করে নেব, ঠিক আছে? তো আমি আপাতত ক্যান্সেল ক্যান্সেল দিয়ে দেই। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তো আমরা তাহলে এতটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন নেক্সট হলো আমাদের পেজ হেলথ। ঠিক আছে, তো পেজ হেলথ আমরা কিভাবে দেখব? তো পেজ হেলথ দেখার জন্য আমরা
জাস্ট আমাদের নিজেদের ফেসবুক পেজে যাব। তারপর আমাদের ফেসবুক পেজে যাচ্ছি। এরপরে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যাব। এরপরে আমরা এখানে ও, ডান সাইডে দেখব পেজ রেকমেন্ডেশন। এটা একটু অড পজিশনে আছে, সবাই দেখতে পাচ্ছি মেবি। পেজ রেকমেন্ডেশন সবাই দেখতে পাচ্ছি। ওকে, পেজ রেকমেন্ডেশন আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এই জায়গায় আমরা একটুক্ষণ বসি। তো পেজ রেকমেন্ডেশন সবাই পেয়েছি মেবি। পেজ রেকমেন্ডেশন সবাই পেয়েছি। তো এখন কথা হলো পেজ হেল্প দিয়ে আমরা কি কি করে থাকি, ঠিক আছে, এটা আমরা বুঝি। ওকে, অনেকে বুঝেনি, তো আমি একটু মিউট করি। তো আমরা এখন পেজ রিকমেন্ডেশনে যাই। এটা কিন্তু আমাদের জন্য যারা ইম্পর্টেন্ট বুঝতেছে না, এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু শান্ত হয়ে বুঝি। ঠিক আছে, পেজ রিকমেন্ডেশনটা কি। তো আপনি যখন এখানে তিন টাইপের ছবি দেখবেন, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন সবুজ, তাই না? মনে করেন আপনি ফেসবুকের কোনো আম, লঙ্ঘন করেছেন, কোনো ত্রুটি বিচ্যুতি বা লঙ্ঘন করেছেন, তখন একটু লাল লাল হবে। ঠিক আছে, এবং আরেকটু কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন তখন আরো লাল, একবারে লাল টকটকা লাল হয়ে যাবে। এবং যখন একবার টকটকা লাল হয়ে যাবে তখন আপনার ফেসবুকের পেজ নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি মেবি? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো এইটুকু কিন্তু আর কিছুই না। ঠিক আছে, বুঝতে পারছি যে এটা আসলে কিছুই না কিন্তু সবকিছু, তাই না? এখন কথা হলো স্যার, আমরা কিভাবে এটাকে লাল থেকে সবুজ করব? এটা আপনাদের কোশ্চেন না? স্যার, আমরা লাল আছে, এটাকে কিভাবে আমরা সবুজে রূপান্তর করব, আর লাল হলে আমরা কি করতে পারি? তো এটাও কিন্তু ফেসবুক আমাদের নর্মালি করে দেয়। তো মনে করেন যদি কোনো একটা পোস্ট, আমরা এখন বাংলাদেশে আছি, তো বাংলাদেশে কিছু কিছু পোস্ট ফেসবুক পছন্দ করে না। তো যদি পছন্দ না করে এখানে ডাইরেক্ট লিখে দেয় যে এই পোস্ট আমরা পছন্দ করি না। ঠিক আছে, তো এই পোস্ট পছন্দ করি না, এই পোস্ট রিমুভ করেন। ঠিক আছে, এবং এটাকে একটু লাল করে দেয়। তো আপনি যদি এই পোস্টটা খুঁজে ডিলিট করে দেন তাহলে তারা আপনাকে আবার সবুজ করে দিবে। এখন নেক্সট হলো যে যদি আপনার এই পোস্টটি একটু লাল হয়ে থাকে তাহলে আপনার এটার নেগেটিভ দিকটা কি? যদি একটু লাল হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার মনে করেন আগে রিচ ছিল 1,000 মানুষ, 10,000 মানুষ, মানে 10,000 মানুষ আপনার পোস্টটা দেখতো, তাহলে আপনার একটা লাল হলে একটা শূন্য কাটা, দুইটা লাল হলে দুইটা শূন্য কাটা। ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে বলেন যে এতটুকু বুঝেছি যতটুকু আমরা দেখলাম। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার কিন্তু, এতটুকু ক্লিয়ার না আমরা? ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার। তো এখন সমস্যাটা কি হয় জানেন? বেশিরভাগ সময় আমার স্টুডেন্টরা যে সমস্যায় পড়ে, এই যে আমি বললাম না ডিলেট করলে আমাদের সমস্যা সলভ, তো সমস্যাটা এই জায়গায় হয় যখন ফেসবুক এক ধাপ এগিয়ে গিয়ে এখানে বলে পোস্টটা ডিলিট করেন, পোস্টটা ডিলিট করেন, কিন্তু সেই পোস্টটা সে নিজেই ডিলিট করে দেয়। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আপনি ডিলেটেড পোস্ট ডিলিট করা কি পসিবল? জাস্ট ইয়েস বা নো বলেন। ডিলেটেড পোস্ট আপনি ডিলিট করতে পারবেন? মেবি আমরা ডিলেটেড পোস্ট ডিলিট করতে পারবো না। সে আপনাকে সব সময় শুধু মেসেজ দিতে থাকবে যে ডিলিট করেন, ডিলিট করেন, কিন্তু আপনি গিয়ে শুধু ফাঁকা পাবেন। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হচ্ছে যে আসলে বিষয়টা কতটুকু সন্দেহজনক এবং সমস্যা। আপনার মনে হবে ফেসবুক মনে হয় গ্লিচ করছে। না, গ্লিচ করেনি। ওর এটাকে খুবই খারাপ লেগেছে এবং পোস্টটি ও ডিলিট করে দিয়েছে। তো তার মানে এখানে যে লাল আছে এটাকে সবুজ করার আর কোনো ওয়ে আপনার থাকে?
আপনার কি মনে হয় লাল আছে, এটা সবুজ করার আর কোনো ওয়ে থাকে? যেহেতু পোস্ট আর ডিলিট করার অপশন আপনার কাছে নেই, তখন কিন্তু আমাদের আর কোনো অপশন আর থাকে না। ঠিক আছে, তারপর আমি অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে একটা অপশন পাই, যে অপশনটা যদি আপনার পেজটা বাঁচানোই লাগে, সেটা হলো সব পোস্ট ডিলিট করা। ঠিক আছে, সব পোস্ট ডিলিট করলে তখন যদি কোনোভাবে আমাদের পেজকে বাঁচানো সম্ভব হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আমাদের পেজে এমন কোনো কন্টেন্ট আমরা পোস্ট করব না যেটা ফেসবুকের খারাপ লাগতে পারে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? দেশ বিরোধী হোক, বা সংস্কৃতি বিরোধী হোক, বা রেস বিরোধী হোক, বা মানে কোন রকম কথায় কথা বাড়ে এরকম কোনো পোস্ট আমরা, কন্ট্রোভার্সি টাইপের কোনো পোস্ট আমরা আমাদের ফেসবুক পেজে দিব না। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, ক্লিয়ার? মেবি আমরা এইটুকু ক্লিয়ার। তো এখন আমরা যেহেতু বুঝতে পারছি আমাদের পেজ হেল্প পর্যন্ত কমপ্লিট, এখন আমরা আমাদের মেইন টপিকে এসেছি। এটুকু কিন্তু আমাদের সব ইজি টপিক। ঠিক আছে, একজন বলছেন স্যার অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, বেশি ফাস্ট যাচ্ছে। আমরা কিন্তু এখন মেইন টপিকে আসিনি। আমাদের মেইন টপিক শুরু কিন্তু এইটুকু না, মেইন টপিক কিন্তু আমাদের এই তিনটা টপিক। ঠিক আছে, তো আমরা এখন একটা পোস্ট করব। ঠিক আছে, তো পোস্টটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে দেখব। আমরা পোস্ট করার জন্য প্রথমে কোথায় যাই? আমরা এখানে আসি। তো এখানে এসে পোস্ট করার জন্য আমাদের কি কি লাগে? একটা ছবি লাগে, আর একটি আমাদের ডেসক্রিপশন লাগে। এটি আমরা খুব ভালো মতো জানি। তো আমাদের আগে ফার্স্টে আমরা কি করব? আমরা একটা ডেস্ক, কোনটা আগে খুঁজি? আগে আমরা একটা পিকচারই বের করি, যেহেতু পিকচার লিখেছি পিকচারই বের করি। তো পিকচার আমরা কোথা থেকে পাবো? ক্যানভাতে পাবো। ক্যানভাতে আমি নর্মালি এই সাইজটি নিই, আপনি যে কোনো সাইজই নিতে পারেন, এই সাইজটি বেশিরভাগ বেটার হয়। তো আমরা ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমরা ক্যানভাস সাইজ নিচ্ছি, কাস্টম সাইজ। এরপরে আমরা 940 × 788, 940 × 788 আমরা যাচ্ছি। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে, ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করছি। ঠিক আছে, এখন আমরা নেক্সট হলো আমাদের এই ডিজাইনটা করা লাগবে। তো আমরা যে কোনো ডিজাইন নেই, একটা পোস্ট নেই, ডিজিটাল মার্কেটিং পোস্ট। ওকে, এটা নিলাম, দেখতে ভালো লাগছে। এটা নিলাম। এটার কালারটা কালো আছে, কালারটা আমরা যদি একটু নীল কালার দেই। আমরা গ্রেডিয়েন্ট কালার কি বুঝি? আমাকে একটু জানান। গ্রেডিয়েন্ট কালার বুঝি না? দেখেন এখানে কিন্তু কালারটা আছে, এটা এটার কালার আছে। আমরা একটা আম, নীল কালার দিই, এখানে ক্লিক করি। ঠিক আছে, ওকে, গ্রেডিয়েন্ট কালার আমরা বুঝি না। ঠিক আছে, তা গ্রেডিয়েন্ট কালার আমি বুঝাই। গ্রেডিয়েন্ট কালার হলো দুটো কালারের মিক্স, দুইটা কালার এর মিক্স হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এগুলা হলো গ্রেডিয়েন্ট কালার। দেখতে পাচ্ছেন দুটা কালার মনে হচ্ছে না? একটা ব্রাউন আর একটা কালো। ক্লিয়ার হয়েছি? তো আমরা এটা ক্লিয়ার হচ্ছি। তো এখন আমরা এখান থেকে নিচ থেকেও কালার নিতে পারি, এগুলো কিন্তু গ্রেডিয়েন্ট কালার। তো আমাদের কিন্তু লোগো যেটা আছে, আমরা লোগোটা নিয়ে আসি। এগুলো সব কেটে দিই, ডিলেট দিয়ে কাটা যায়। আমাদের মোবাইলের মধ্যে যদি মোবাইলে ডিলেট পাবো না, মোবাইলে কিন্তু এই বাটনটি পাবো, এগুলো দিয়ে আমরা মোবাইলে ডিলিট করতে পারি। এগুলো আমরা নিচে লিখে নিয়ে আসি। আমরা একটি ফ্রেম নেই, একটা গোল ফ্রেম নেই। ফ্রেম,
গোল ফ্রেম নেই। ওকে, তো এখান থেকে আমরা কি করছি, আমরা এখান থেকে আপলোড করি। আমাদের আপলোড আপলোড অপশন তো আছেই, আমাদের অলরেডি আছে না? আপলোড, এই যে আমাদের ছবিটা আছে, আমরা এখানে নিই। এই কালারটাও কিন্তু ভালো লাগছে। যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এই কালারে চেঞ্জ ক্লিক করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। জাস্ট আমি এখানে ঘুরাচ্ছি, মোবাইলেও কিন্তু সেম আমরা ঘুরাতে পারি। ঠিক আছে, যে কালার নিতে চাই। এবং এখান থেকে আমাদের এই কালারটার সাথে ম্যাচ করে নেই। কোন কালারটা চোখে ভালো লাগছে? ওকে, এই কালারটা মোটামুটি ভালো লাগছে। লোগোর সাথে আমার এই কালারটা ম্যাচ হয়েছে দেখে এটা নিলাম। এগুলো কালার আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এইগুলো কালার আমরা চেঞ্জ করি। ওকে, এগুলো কালার আগে আমরা চেঞ্জ করি। ও, মোবাইলে এভাবে চেঞ্জ করতে হবে না, মোবাইল একটা করে চেঞ্জ করতে হবে। এটা আছে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিই নিচে। আমি চ্যাট অপশনটা একটু অন করছি। যারা বুঝতে পারছেন না তারা বলেন। মোবাইলে কিন্তু করা যাবে, আমার স্টুডেন্টরা আমাকে মোবাইলে নিয়ে এসে করে দেখায়। তো আপনারা পারবেন, না পারলে তখন বলবেন স্যার পারছি না। ক্লাস কালকে নেক্সট ক্লাসে নিয়ে এসে দেখাবেন, স্যার পারছি না। ক্লাস দেখাবেন, ক্লাস শেষে দেখাবেন। ঠিক আছে, ক্লাস শেষে দেখাবেন, আমি দেখিয়ে দিব। মোবাইলে না পারলে ক্লাস শেষে দেখাবেন। আমরা জাস্ট এখানে ক্লাস, এটা আমরা চেঞ্জ করি। ক্লা মোবাইলে ঠিকই হয়, আপনি জাস্ট যে অপশনটা দেওয়া লাগে আপনি জাস্ট জানেন না। ঠিক আছে, আমি দেখিয়ে দিব, এই জন্যই তো স্যার আছে। স্যার আছে জাস্ট আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে স্যার আমি পাচ্ছি না, আমি দেখতে পারছি না, বা বুঝতে পারছি না। এই জন্যই কিন্তু স্যার আছে আপনাকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এটাকে আমি সাদা করি। আমি জাস্ট একটা জিনিস বলি, আমি যে কাজটি করছি এইটুকু কারা কারা বুঝছে না এমন কি কেউ আছে? আমি যে ক্লিক করে করে একটা একটা কালার যে চেঞ্জ করছি আপনাদের জন্য যাতে বুঝতে পারেন, এমন তো কোনো স্টুডেন্ট নেই যে এতটুকু আমরা বুঝছি না। ঠিক আছে, আমি কিন্তু খুবই আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ করছি। এটা কিন্তু মেইন। ঠিক আছে, এটাই কিন্তু মেইন, আপনারা বুঝতে পারছেন না স্যার আস্তে আস্তে কেন কালার চেঞ্জ করছেন। এটা কিন্তু মেইন। কেন? এর কারণ হলো, আমরা নিজেরা যদি কালার সায়েন্সটা দেখেন, আমি এটা আপনাদের চোখের সামনে চেঞ্জ করে নিলাম। আগেরটার এটা কি সেম হলো? এখন আর আগেরটা কিন্তু সেম না। এটাকে আমরা ছোট করি। আমাদের অনেক সময় খুবই কম আমাদের, এজেন্সি। তো তারপরে আমাদের উই প্রোভাইড। মোবাইলে কিভাবে করব আমার গত ক্লাসে দেখেছি, আবার আজকের ক্লাসেও লাগলে যাতে সমস্যা, ক্লাসে আমি শেষের দিকে দেখিয়ে দিব, সমস্যা নেই। মোবাইলে ক্লাসে কিভাবে করা যায় এগুলো সব আমি দেখেছি। আমরা জাস্ট একটু দেখেছি। রুবা আপু, কোন জায়গায় ক্লিক করছি এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে, ওকে, আমরা অফ করে দিচ্ছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি চাই আমার স্টুডেন্টরা সর্বোচ্চটা আমার কাছ থেকে নিয়ে যাক, এতটুকুই আমি বেশি ইয়ে করি।
দিস আর ওয়াই টেকনিক্স, ওকে, ভেরি গুড। ও আমরা তো ফেসবুক অ্যাডস মার্কেটিং এ দেই নেই। ফেসবুক অ্যাডস মার্কেটিং, এগুলো আমরা আপাতত দেই। ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা দিয়ে দিই, পিন্টারেস্ট দিয়েছি, পিন্টারেস্ট দিইনি। আর কি দেওয়া যায়? মার্কেটিং অ্যানালাইসিস। ঠিক আছে, মার্কেটিং অ্যানালাইসিস, এসইও অ্যান্ড গুগল অ্যাডস, সোশ্যাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আর ফেসবুক অ্যাডস মার্কেটিং। ঠিক আছে। তো আমরা এখানে এই চারটি দিই তো। ভিজিট আওয়ার ফেসবুক পেজ। যারা বুঝতে পারছেন না তারা জাস্ট মানে মনে হচ্ছে মোবাইলে, পিসিতে পারবো, মোবাইলে পারবো না, আমি কি করছি এটার উপর একটু বেশি করে নজর দিবেন। স্ল্যাশ, এখানে টান দিয়ে আমি ডান পাশে নিচ্ছি, পরে সুদীপ সরকার মিডিয়া ওয়ান। তো এখানে আমি কালার চেঞ্জ করেছি, এটা জাস্ট লিখলাম, এটা কালার চেঞ্জ করেছি। এগুলো জাস্ট আমি একটি গ্রেডিয়েন্ট দিলাম আপনাদের চোখের সামনে। আর এখানে আমি আর কিছুই করিনি। ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে। অলরেডি টাইম আমাদের অনেক চলে গেছে, আমরা এটাকে জাস্ট এখন ডাউনলোড করব। ঠিক আছে। আমাদের কিন্তু ছবি কমপ্লিট। ঠিক আছে। আর ছবি আমাদের কমপ্লিট হয়ে গেল, কিন্তু ডেসক্রিপশন তো পেলাম না। তো স্যার এখন ডেসক্রিপশন কি আমরা আগের মতো চ্যাট জিপিটি থেকে বের করব? চ্যাট জিপিটি থেকে বের করলে হয়, কিন্তু আমরা আজকে একটু অন্য টেকনিক ব্যবহার করব। অন্য টেকনিক কি? ফেসবুকটা, ফেসবুক যে একরকম আমাদের জন্য সার্চ ইঞ্জিন হিসাবে ইউজ করা যায়। ঠিক আছে। কি জন্য সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করা যায়? অনেকেই কিন্তু ফেসবুকেও সার্চ করে, তাই না? তো ফেসবুকে যদি আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সার্চ অ্যাজ ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, তারপরে ডিজিটাল মার্কেটিং এর যেগুলো পোস্ট আছে সেগুলো আমি খুঁজে, যেটা আমাদের মনে হয় আমাদের সার্ভিসের সাথে অ্যালাইন করে, সেগুলো দেখে দেখে আমি যদি একটা পোস্ট লিখি, তাহলে সেই পোস্টটা আমার ফেসবুকে র্যাঙ্ক করার পজিটিভ কতটুকু। আমি আবারও বলছি, ফেসবুকে আমি সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, বা যে কোনো কিছুতে আমি সার্চ করলাম, যেগুলো ওদের অলরেডি র্যাঙ্ক করা পোস্ট থেকে আমি একটি, কয়েকটি পোস্ট দিয়ে একটি পোস্ট সিলেক্ট করে ওদের লেখা থেকে একটি পোস্ট, ওদের লেখা থেকে কপি করে একটি পোস্ট বানিয়ে যদি আমি একটি পোস্ট করি, তাহলে সেই পোস্টটি ফেসবুকের উপরে ওঠার পসিবিলিটি কতটুকু? চ্যাট জিপিটি থেকে বেটার হবে নাকি বেটার হবে না? না বুঝলে বলেন, স্যার বুঝিনি। চ্যাট জিপিটি থেকে বেটার হবে, চ্যাট জিপিটি থেকে বেটার হবে। ঠিক আছে, আমরা সবসময় চ্যাট জিপিটির উপরে। আবার বলেন, ঠিক আছে, আমি আবারও বলছি। আমরা আবার না বলে আমরা দেখি, যেহেতু বেশিরভাগ মানুষ বুঝেছে, আমরা আবার একটু দেখি। ঠিক আছে, তাহলে আমাদের বেশি বেটার হবে। আমরা একটি পোস্ট আগে গুগলে, ফেসবুকে একটু সার্চ দিব। মনে করেন সার্চ দেই, আব্দুল সালাম ভাইয়া খুব ভালো মতো একটু দেখবেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা একটু সার্চ দিই, মার্কেটিং সার্ভিস। এই কাজটি আমরা করছি না? ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্ভিস, এটা কিন্তু আমরা এই জিনিসটাই কিন্তু আমরা করি। ঠিক আছে। ঠিক আছে। তো এরকম কেউ যদি সার্চ দেয় তাহলে কি কি পোস্ট পাবে, সেটি দিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখি।
তো এখানে আমরা পোস্ট দিয়ে সার্চ দিয়ে দেখি কি কি পাই। এখানে কিন্তু আমরা এটা পেলাম। এখানে কিন্তু আমরা ফার্স্ট পেজে সেপ্টেম্বর 28, 2024 একটা পোস্ট পেলাম। আর কি কি পাই? এখানে ফলোয়ারের একটা পোস্ট পেলাম। আর কি পাই? দেখেন আমরা যে সার্ভিসটি আর কি দেই এখানে, কিন্তু এরকম একটি সার্ভিস কিন্তু এখানে কিন্তু আছে। আর কি কি আছে? তো এগুলো দেখে আমরা যদি একটি সার্ভিস নিজের জন্য রেডি করি, এগুলো কপি করে, আর কোনটা কোনটা আছে দেখি। ওই তিনটা ছাড়া কিন্তু আর পাচ্ছি না আমি আপাতত। পরে ইন্ডিয়াতে চলে গেছে, কানাডাতে চলে গেছে। তো এগুলো দেখে যদি আমি একটা নিজের পোস্ট রেডি করি, তাহলে বলেন আমার চ্যাট জিপিটি থেকে বেটার হবে না? এখন বুঝতে পারছি আমরা। এগুলো দেখে আমরা একটা রেডি করি, ঠিক আছে। এখন আমরা বুঝতে পারলাম যে বেটার কিভাবে পাওয়া যায় আর কি, ঠিক আছে। এখন যদি বলেন স্যার এখান থেকে কেন পাওয়া যাবে, কারণ ফেসবুক কিন্তু একটা অ্যালগোরিদমে চলে, ঠিক আছে। তো ওর অ্যালগোরিদমটাই যদি আমরা ব্যবহার করি, তাহলে ওর জায়গায় র্যাঙ্ক করা পসিবল না? ওর জায়গায় র্যাঙ্ক করা কিন্তু সম্ভব। সম্ভব না? বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, বলছে আমার ইয়েটা ভুল আছে। দেখি তাহলে আমরা দেখি ভুল আছে নাকি। ও হ্যাঁ, রাইট। বুস্ট বাদে বাদ পড়েছে। এখানে বুস্ট বাদ ছিল। BSST বুস্ট। এটা আমরা নিয়ে নিই, ডাউনলোড করি। অবশ্যই জেপিজিটা ডাউনলোড করব। হাতের লেখার থেকে কপি করে নেওয়া সব থেকে বেটার, ভুল হওয়ার পসিবিলিটি কম হয়। এভাবে করে আমরা একটু নিয়ে দেখি। এখানে একটা পেলাম। তো আমরা এটা একটা পেলাম, এখানে কি একটা লিখেছেন এটা আমরা পেলাম। এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো নিতে পারি। আমরা এখান থেকে আমরা আর কি কি আছে এখানে, কোনো হ্যাশট্যাগ আমরা পাইনি। Increase your band, leads and that field to high market. ওকে, আমরা এটা না নেই, আমরা এটা কপি করি। এটা কপি করে আমরা এখানে রাখি, ঠিক আছে। আর কি কি নেওয়া যায় দেখি। এগুলো সব থেকে আমরা চুরি করব, ঠিক আছে। তো আমরা এখানে মনে করেন রেডি ফর ইওর, এখান থেকে আমরা এই ওয়ার্ডটা নিয়ে নেই। ওকে, এটাও নিয়ে নিই, সমস্যা কি। আমরা এখান থেকে এইটুকু কপি করে নিলাম। টিকটক অ্যাডস আমরা করি না, ওটা সবার আগে বাদ। ফেসবুক অ্যাডস, এসইও, সোশ্যাল অ্যাডস, মানে সোশ্যাল দিলে তো এগুলোই আছে, যাই হোক। অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া নিশ্চিত করে ব্র্যান্ড আরো, ওয়েবসাইট অপটিমাইজেশন। ঠিক আছে, আমাদের নিশ্চিত হবে ব্র্যান্ড আরো বেশি মানে বোঝাক। আজই যোগাযোগ করুন। আমাদের নামটা এখন দিব,
ওকে 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 ওকে, ভেরি গুড। তো আমরা দেখি আর কিছু পাই নাকি। আর কিছু আমরা ঘুরি ঘুরি ঘুরি, এগুলো আমরা হ্যাশট্যাগ গুলো আমরা কি করি, জাস্ট কপি করে নিয়ে নেই। এখান থেকে আমরা অনেকগুলো নিলাম, নিয়ে এখন কি করব, আমাদের এইটার সাথে আমরা বানিয়ে নিই। ঠিক আছে, এখন হলো আমাদের কপি পেস্টের কাজ। সুদীপ মার্কেটিং পোস্ট, ওকে। তারপরে আমরা এখান থেকে, তারপরে এখানে যে মোবাইল নাম্বারগুলো আছে আমরা এখান থেকে মোবাইল নাম্বারগুলো নিয়ে নিব। ওকে, আর এগুলো আমরা কেটে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ আমাদের আপাতত, হোয়াটসঅ্যাপ আমাদের এটাই হোয়াটসঅ্যাপ। আমাদের নাম এখান থেকে কপি করে নেই। উনি লিখেছেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমরা আমাদের নামটাই দুইবার দিই, সমস্যা কি। তো আমরা এভাবে করে আর কি হ্যাশট্যাগ ইউজ করি একটার মধ্যে। ঠিক আছে, গেল। তো আমরা এভাবে করে নিজেদেরটা আর কি ইয়ে করলাম। তো এখন আমরা যে করলাম এইটুকু যে এখন আমাদের লাস্ট হলো আমাদের ফাইনালি, আমাদের কি দেওয়া হয়নি, অ্যাড্রেসটা দেওয়া হয়নি। আমরা অ্যাড্রেস দিয়ে দেই। ওয়েবসাইট দেই। ওয়েবসাইট ছিল না আমাদের, লিড এটি ছিল। তো এখন বলেন আমি যে এইটুকু করলাম, এইটুকু কারা কারা বুঝতে পারেননি, এমন কেউ আছে? তো আমরা কিন্তু এখানে সুন্দর মতো এটা করে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমাদের একটা ছবি পেয়েছি আর একটি ইমেজ পেয়েছি। এখন আমরা যদি এখানে আসি, তো এখানে আমরা একটি ছবি আর কি যেটা আমরা দিলাম, ছবিটা আমরা দেই। আমাদের এটা হলো ছবি, এটা তো বাদ, এটা দিলাম। ঠিক আছে, আর আমাদের যে ইমেজটা আছে আমরা ইমেজটা নেই, ইমেজটা নিয়ে এখানে দেই। এখন হ্যাশট্যাগ একজন বলেছিল কিভাবে অ্যালাইভ করতে হয়, আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, আমি তাকে একটু বোঝানোর ট্রাই করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু সবাই একটু নজর দিবেন, এই যে গ্লোবাল লেখা দেখতে পাচ্ছি না, গ্লোবালের একটু পাশের দিকে আসলেই কিন্তু আমরা এখানে কিছু সাজেশন দিই। তো এখানে সাজেশনের মধ্যে যেটা আমরা পাবো সেটা আমরা ক্লিক করব। ঠিক আছে, না, এখনো কত কিছু বাকি আছে। তো আমরা এখানে কি করছি, আমরা জাস্ট ক্লিক করছি। ঠিক আছে, দ্রুত যাওয়া দরকার। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে জাস্ট ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি। বিয়ন্ড বস, আশা করি আস্তে, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এখানে আমরা কয়েকটি নিলাম, আরো নেওয়া লাগবে। হাইলাইটস,
আশা করি এখন বুঝতে পারছেন। জাস্ট আপনার মোবাইলের কাছে জাস্ট এখানে নিয়ে যদি না আসে একটা টেক্সট জাস্ট বাদ দিবেন তাহলেই আসবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এগুলো সবগুলো অ্যালাইভ করলাম, ঠিক আছে? এরপরে এখানে থ্রি ডটসে ক্লিক করে জাস্ট আমরা গেট মেসেজে ক্লিক করে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসবে। আর গত ক্লাসে বলেছিলাম এটা জাস্ট একবারই আসবে। তো পরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব, এরপরে পোস্ট বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের জাস্ট আমরা দেখতে পারবো যে আমাদের ইয়েটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই পোস্টটি সুন্দর মতো হয়েছে। ওকে, আমাদের এখন অর্ধেক ক্লাসে আমরা মাত্র পৌঁছালাম। এগুলা দিলে কি হয়? এগুলা দিলে মনে করেন গ্লোবাল দিয়ে যদি কেউ সার্চ দেয় আমাদের এই পোস্টটি পাবে। যদি টাইম ফ্রিডম দিয়ে কেউ সার্চ দেয় আমাদের পোস্টটি পাবে। সাকসেস দিয়ে সার্চ দিলে আমাদের এই পোস্টটি পাবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। ক্লিয়ার হয়েছি? যদি কেউ আমাদের এই ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছিল দেয় তাহলে আর কি আমাদের এই পোস্টটি পাবে, কারণ আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং আছিল আর কি। তো বিজনেস চেক, বিজনেস ওনার, ডিজিটাল মার্কেটিং, সাকসেস মডেস্টি, আশা করি ক্লিয়ার হয়েছি। এটা হলো হ্যাশট্যাগের পাওয়ার। আশা করি সবাই ক্লিয়ার। তো এখন হলো আমাদের যেহেতু এখন অর্ধেক ক্লাসে পর্যন্ত আমরা গিয়েছি, বাকি অর্ধেক ক্লাস হলো আমাদের এই দুটো ক্লাস। ঠিক আছে, দুটো টপিক দিয়ে আমাদের বাকি অর্ধেক ক্লাস। এটা হাফ ক্লাস, এটা হাফ ক্লাস, ঠিক আছে? আমরা এখন 1.5 ঘন্টা কমপ্লিট খেয়ে দিয়েছি। তো এখন আমাদের কি, এই যে পেজটি আছে, এই পোস্টটি আছে, পোস্টটি আমরা বুস্ট করব। তো পোস্ট বুস্ট করা কি এবং পোস্ট বুস্টিং করে আমাদের আসলে লাভ কি সেটা আমরা আর কি বোঝার ট্রাই করি, ঠিক আছে? পোস্ট বুস্টিং এর এটা কই জানি, ওয়েট এ বিট। বুস্টিং, বুস্টিং করা কি এবং বুস্টিং করে আমাদের কি হবে সেটা আমরা ভালো মতো বোঝার ট্রাই করি। তো ফার্স্ট আমরা এটা জেনে নিব, কেউ যদি আমাকে বাইরেও যদি আমাদের কেউ আমাদের এই সার্ভিসটি দেওয়ার ট্রাই করে যে আপনার পেজটি আমরা বুস্ট করে দিব, আম এইটুকু আমরা সুন্দর মতো জেনে নিব পেজ কখনো বুস্ট করা পসিবল না। পেজ বুস্ট হয় না, কি বুস্ট হয়? পোস্ট বুস্ট হয়। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে কি বুস্ট হয়? পোস্ট বুস্ট হয়। তো কথা হলো পোস্ট বুস্টিং কাকে বলে, ফেসবুক বুস্টিং এর পোস্ট বুস্টিং কাকে বলে? বুস্টিং এ পোস্ট মানে হলো আপনার পোস্টের ভিজিবিলিটি বাড়ানো। তার মানে আপনার যে পোস্টটি আছে শুধুমাত্র এখন যদি পোস্টটি করেন আপনার সাথে যারা কানেক্টেড আছে তারা শুধুমাত্র দেখতে পাচ্ছে, কিন্তু যখন আপনি পোস্টটাকে বুস্ট করছেন তাহলে এর থেকে আরো বেশি মানুষ যারা আছে তারাও এই পোস্টটিকে দেখতে পারছে। সেটাকে আমরা পোস্টের বুস্ট আর কি বলে থাকি, ঠিক আছে? তো পোস্টের বুস্ট আর কি দুই ভাবে করা যায়, এইটুকু আমরা খুব ভালো মতো খেয়াল করে নিব। ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা, ঠিক আছে? একটা হলো অর্গানিক আর একটা হলো পেইড, ঠিক আছে? একটা হলো অর্গানিক, একটা হলো পেইড। তো আমরা বুস্টিং করা মানে বেশি মানুষ পোস্টে দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট হোক লাইক হোক, এটা আমরা বুঝতে পারছি। তো একটা হলো অর্গানিক, ঠিক আছে? তো অর্গানিক বুস্টিংটা কি? একটু আগে যে আমি বললাম ফ্রি বুস্টিং সেটা হলো অর্গানিক বুস্টিং, ঠিক আছে? যেটা আমাদের ন্যাচারালি যেটা ঘটবে সেটা হলো আমাদের অর্গানিক বুস্টিং। তো অর্গানিক বুস্টিং হলো এমন একটা টেকনিক যেটা পোস্টের এঙ্গেজমেন্ট যেটা হবে সেটা আর কি ন্যাচারালি ঘটবে। মানে একটা পোস্ট যখন বেশি লাইক পাবে, সেটি শেয়ার পাবে এবং বেশি কমেন্ট পাবে, যার ফলে পোস্টটি স্বাভাবিকভাবে মানে ন্যাচারাল ভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং এই যে কাজগুলো হবে এগুলো কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে আর কি হবে, ঠিক আছে? তো আমরা যখন আমরা দেখব যে এক্ষেত্রে কোনো টাকা খরচ হচ্ছে না এবং এটি ন্যাচারালি ঘটে এবং আপনার কন্টেন্টটি যখন পছন্দ করে এবং সেটির সঙ্গে আর কি ইন্টারাক্ট করে, মানে একটি পোস্ট করেছেন সেটি মানুষ শেয়ার করছে এবং জাস্ট কমেন্ট করছে, তখন আপনার পোস্টটি অটোমেটিক্যালি মানুষের কাছে শেয়ারের মাধ্যমে যেটা হচ্ছে সেটি আর কি অর্গানিক বুস্টিং আর কি হচ্ছে। তো এই সার্ভিসটি আমরা কিভাবে দিয়ে থাকি?
ঠিক আছে? তো আমি একটু পরেই আপনাদের দেখাবো। আমরা নর্মালি একটি পোস্টকে কপি করে, পোস্টের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেই, যাতে সেসব গ্রুপে মানুষ আর কি দেখতে পারে। এটি হলো আমাদের মূল মন্ত্র। সবাই ক্লিয়ার হয়েছি? আমাদের এই পোস্টের লিঙ্কটা আমরা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিই, যাতে তারা দেখে বুঝে পছন্দ করতে পারে। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ইয়েস বা নো বলেন। না, আমি কাউকে পিডিএফ টিডিএফ দিই না। তো আমরা এটুকু বুঝতে পারি, এগুলো আমি জাস্ট লিখে দিয়েছি যাতে মুখে মুখে বললে আমরা বুঝতে না পারি। ক্লিয়ার? ওকে, আমরা ক্লিয়ার। তো এখন কথা হলো যে স্যার, আমরা তাহলে একটা লিংক বারবার শেয়ার করব, বিষয়টা তাই তাই না স্যার? এখন এটা কিন্তু ট্রিক কোশ্চেন। কেন ট্রিক কোশ্চেন? ফেসবুক, আমি একটু আগেই বললাম যে আমাদের এখানে টাকা খরচ হয় না। তো আপনি ফেসবুকের জায়গায় একটি লিংক পোস্ট করবেন ফেসবুকে। আপনি মনে করেন বিজনেস করবেন, ফেসবুক থেকে টাকা আর কি নিবেন, ফেসবুকের মানুষের কাছে টাকা নেবেন, ফেসবুকে কোনো কাট দিবেন না। তো ফেসবুক আপনাকে মনে হয় যে আপনাকে করতে দিবে? ফেসবুকে কোনো টাকা পয়সা দিবেন না আর ফেসবুক করতে দিবে? আপনার কি মনে হয়? জাস্ট ইমাজিন যে ফেসবুকে আপনি এই কাজটি করছেন, ফেসবুককে কোনো রকম টাকা পয়সা দিচ্ছেন না, আপনি আপনারটা করে নিচ্ছেন। মেবি দিবে না, তাই না? ফেসবুক তো অত ভালো মানুষ না। তো ফেসবুক কি করে? ফেসবুক যখন দেখে একটি প্রোফাইল থেকে আন ইউজুয়াল বেশি লিংক শেয়ার হচ্ছে, সেই প্রোফাইলটি তারা রেস্ট্রিক্টেড করে দেয়। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? ঠিক আছে, তো আমরা আগে বুঝি কিভাবে দেয়। কিভাবে দেয় না সেটা আমরা বুঝি। মনে করেন আমরা ক্লায়েন্টে আমাকে বলল, সে মনে করেন প্রতিদিন 10,000 করে অর্ডার পায়। কয়টা করে অর্ডার পায়? 10,000 করে অর্ডার পায়। তো এরপরে আমরা, এখন আমাদের বলল যে আমি তো 10,000 অর্ডার পাই, আমি আর একটু অর্ডার চাই। আপনি আমার এই পোস্টটাকে যাতে অর্গানিক বুস্ট হয় সেই কাজটি করেন, আপনাকে দিলেন। মনে করেন আমাদের এই মুস্তাকিম ভাইয়া যে আছেন, ওনাকে এই কাজটি দিয়েছেন। ঠিক আছে? তো মুস্তাকিম ভাইয়া কি করলো? আপনার এই কাজটি করার জন্য ফার্স্টে কিন্তু তার পেজের প্রথমে কিন্তু কি করতে হবে? আপনার কিন্তু এক্সেস নিতে হবে, তাই না? এক্সেস নেওয়া কিন্তু আমরা শিখেছি না? ইয়েস বা নো বলেন। আজ কিন্তু এক্সেস নেওয়া আমরা শিখেছি। তো আমরা ক্লায়েন্টকে বলে ফার্স্টে তার পেজের এক্সেসটা নিলাম। ক্লিয়ার? এইটুকু কিন্তু আমরা আজকে শিখেছি কিভাবে পেজের এক্সেস নেওয়া যায়। ইয়েস বা নো বলেন। আমরা কি দেখেছি না? আজ কিন্তু আমরা দেখেছি যেভাবে আমরা এক্সেস দিব সেভাবেই কিন্তু আমরা এক্সেস নিব। ঠিক আছে? তো আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন কথা হলো, ভায়া অ্যাক্সেস নিলেন এবং কি করলেন, সে কিন্তু এই পোস্টটা একটা পোস্ট করে, যেভাবে আমরা পোস্ট করলাম, এটা বিভিন্ন গ্রুপে সেন্ড করার ট্রাই করল। ঠিক আছে? আমরা একটা পোস্ট যদি 5 বার সেন্ড করি তাহলে আমরা ক্লিয়ার, কিন্তু 5 বারে বেশি সেন্ড করলে আমাকে কিন্তু তারা রেস্ট্রিক্টেড করে দিবে, আমি বললাম। তো ভাইয়া কি করলো? ভাইয়া 10 বারের মতো একটা পোস্ট সেন্ড করলো। ঠিক আছে? তো তাহলে কি হবে? তাহলে তার প্রোফাইলটা প্রথমে রেস্ট্রিক্টেড হবে। শুধু তার প্রোফাইল না, তার প্রোফাইলের সাথে কানেক্টেড যে কয়টি পেজ আছে সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হবে। তাহলে তার প্রোফাইলের সাথে কোন পেজটি রেস্ট্রিক্টেড আছে, কানেক্টেড আছে? তার পেজের সাথে কিন্তু তার যে ক্লায়েন্টের পেজটি আছে সেটিও কিন্তু কানেক্টেড আছে। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে তার পেজটিও কি রেস্ট্রিক্টেড হয়ে যাবে না? এবং রেস্ট্রিক্টেড যখন আমরা খুলতে যাব তখন আমাদের ওনার এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, এগুলো লাগবে।
এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে। তো এগুলো ওনার লাগতে লাগতে দেখা যাবে 1 মাসের মতো সময় লেগে যাবে, তাই না? রেজিস্ট্রেটেড অ্যাকাউন্ট খুলতে তার স্মার্ট এনআইডি কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো এগুলো খুলতে খুলতে তার 1 মাস লেগে যাবে। তো এখন তার যে 10,000 অর্ডার প্রতিদিন পড়তো, এই 1 মাস কি তার, এই যে তার সেলার যারা আছে বা তার যে কাস্টমার আছে, আমাদের কাস্টমার তারা থাকবে? আমাদের কাদের কাদের মনে হয় তারা থাকবে? আমার কাস্টমার থাকবে? মেবি থাকবে না, না? তো আমরা তারে কি করলাম, তার অনেক বড় লস করে দিলাম। তো বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে সেই মুহূর্তে আমরা কি করব? তো সেই মুহূর্তে আমাদের যদি এরকম একটা কাজ পড়ে, অর্গানিক বুস্টিং এর কাজ পড়ে বা অর্গানিক বুস্টিং এর কাজ করতে চাই, তখন আমরা কিছু ফেক অ্যাকাউন্ট খুলব। ঠিক আছে, আমাদের মুস্তাকিম ভাইয়া যে আছে সে কি করবে, কিছু ফেক অ্যাকাউন্ট খুলবে, মনে করেন 10টার মতো ফেক অ্যাকাউন্ট খুলবে। তো আমাকে বলেন, আমরা কি ফেসবুকের ফেক অ্যাকাউন্ট কাকে বলে এটি কি আমরা জানি? যেটা আমার অ্যাক্সেস আছে কিন্তু আমার আর কি ডাইরেক্টলি কেউ আমার সম্পর্কে জানে না, ঠিক আছে? এটা হলো আমাদের ফেক অ্যাকাউন্ট। তো 10টা ফেক অ্যাকাউন্ট থাকবে, কিন্তু এই ফেক অ্যাকাউন্টের সাথে কিন্তু আমাদের এই পেজে ডাইরেক্টলি লিঙ্ক আপ নেই, তাই না? আমরা কিন্তু এটুকু ক্লিয়ার হয়েছি, ডাইরেক্টলি লিঙ্ক আপ নেই। তো আমরা কি করতে পারি, যেহেতু ভাইয়া ওনার পেজের সাথে ডাইরেক্টলি লিঙ্ক আপ আছে, উনি একটি পোস্ট ক্রিয়েট করলো এবং এই লিঙ্ক দিয়ে, এই ফেক অ্যাকাউন্ট দিয়ে উনি 10 বার হোক, 10 বার করে, 10 বারের উপরে হোক, উনি কয়েকটি গ্রুপে ছড়িয়ে দিল। তাহলে কি অর্গানিক মার্কেটিং কমপ্লিট হলো? আমি দেখিয়ে দিব কিভাবে করা হয়। কিন্তু আমরা কি বিষয়টি বুঝতে পারলাম? মেবি মেবি আমরা বুঝতে পারলাম যে আমরা ফেক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে করতে পারি। জাস্ট ইয়েস বা নো বলেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম নর্মালি ফেক অ্যাকাউন্টে কিভাবে হয়। ঠিক আছে। তো আমরা যখন অর্গানিক বুস্টিং এর কাজ দিব, কখনো কিন্তু আমরা বলবো না যে আমরা তার লাইক, কমেন্ট, শেয়ার বাড়িয়ে দিব। কারণ আমরা যেসব পোস্টে, যেসব জায়গায় পোস্ট করে দেই বা যেসব পেজে আমরা দিয়ে রাখি, সেখানে যে অলওয়েজ ভালো রেসপন্স পাবো সেরকম কিন্তু আর কি হয় না। আগে আমরা এখন দেখি কিভাবে কাজটি করা যায়, ঠিক আছে? তো আমরা একটু পেজে আসি। তো ফার্স্টে আমাদের কি দরকার, আমাদের কিন্তু লিঙ্ক দরকার, তাই না? মনে করেন আমাদের ভাইয়া এই পোস্টটি করেছে, তো লিঙ্কটা দরকার। তো লিঙ্কটা আমরা কিভাবে পেতে পারি? তো ফার্স্টে আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব। ঠিক আছে, শেয়ার বাটন থেকে আমরা কিন্তু কপি লিঙ্ক নিতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা দেখতে পারলাম। ঠিক আছে, আরেকটি আমরা কি করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে 12 মিনিট দেখতে পাচ্ছি সবাই। আমি আর একটু আবার বুঝিয়ে দিই, অনেকে বুঝতে পারেনি। এখানে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করে যদি কপি লিঙ্ক করি, তাহলে কিন্তু আমাদের পোস্টের লিঙ্ক আমরা পেয়ে যাব। আরেকটি উপায় হলো, আমরা এই যে 12 মিনিট দেখতে পাচ্ছি, এটা উপরেটা তো শেয়ার বাটন হলো সব থেকে ইজি ওয়ে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ইউআরএলটি পেতে চাই, এই পোস্টের ইউআরএল যেটা দিয়ে আমরা কাজ করতে চাই, এই যে 12 মিনিট দেখতে পাচ্ছি না সবাই, একটা পোস্টে দেখবেন প্রতি পোস্টের একটি মিনিট আর কি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই মিনিটে যদি আমরা ক্লিক করি, তাহলে উপরে কি ইউআরএল দেখতে পাচ্ছি? এটা কি? এটা কিন্তু আপনার ইউআরএল, ঠিক আছে? একবারে রিয়েল ইউআরএল আর কি, যেটা আমরা যেটা বলি। এটা যদি আমরা কপি করি, দেখেন অনেক বড় ইউআরএল। এটা আমরা কপি করে নিলাম, কপি করে কোথায় রাখলাম, আমাদের এই যে এখানে রেখে দিলাম। এখন আমরা এই যে আমরা ইউআরএলটি পেয়ে গেছি, আমরা কিন্তু মোবাইলেও আমরা কিভাবে ইউআরএল পাই আমরা দেখেছি না? জাস্ট কমেন্ট করেন স্যার ইয়েস বা নো।
এই জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে হলেও ইউআরএলটা দেখিয়েছি, ঠিক আছে, যাতে আমাদের এই প্রবলেমটি আর কি না হয়। ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, আমরা আমাদের অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে গিয়ে আমরা একটু লগ আউট করে নিব। লগ আউট করি এবং আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে আর কি লগ ইন করি। 1 মিনিট সময় দিবেন। কোথায় গেল? ওকে। এখান থেকে আমি কি করছি, এখন আমি এখানে আর কি লগ ইন করছি। এটা হলো আমার ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে আমরা যে পাঠিয়েছিলাম একটু আগে, আমরা কিন্তু এখানে আর কি আগের ইয়েগুলো পাবো। ঠিক আছে, যাই হোক আমরা এখানে এগুলো না দেখি। তো এখন কি করব, আমরা বিভিন্ন ধরনের বাই অ্যান্ড সেল গ্রুপ, যেমন এই বাংলাদেশ, বা আমরা প্রথমে দেখতে হবে আমাদের ক্লায়েন্টটা কোন দেশের। ক্লায়েন্টটা কোন দেশের সেটা দেখতে হবে। যদি ক্লায়েন্ট বাংলাদেশের হয় তাহলে আমরা বাংলাদেশি দেখব, আর যদি ক্লায়েন্ট বাইরের দেশের হয় তাহলে আমরা সব বাইরের দেশের দেখব। জাস্ট ইমাজিন আমাদের ক্লায়েন্ট ইউএস এর। ঠিক আছে, আমরা ধরে নেই আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে আছে। তাহলে আমরা কোন কোন গ্রুপে সার্চ দিব, আমরা কি বাংলাদেশি গ্রুপে সার্চ দিব, কানাডা গ্রুপে সার্চ দিব, নাকি ইংল্যান্ডের গ্রুপে সার্চ দিব? যদি আমাদের ক্লায়েন্ট ইউএসএ থাকে, তাহলে ওনার যে পোস্টটি আছে যেটা আমরা ক্রিয়েট করেছি, ওই লিঙ্কটা আমরা কোন কোন গ্রুপে দিব? ইউএসএ তে দিব। ঠিক আছে, তাহলে যে যে দেশের সে সে দেশের। ঠিক আছে। তো আমরা তাহলে কি করব, আমরা এখানে বাই অ্যান্ড সেল, সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এখানে দিলে দেখবো অনেকগুলো গ্রুপ আমরা পাবো। ঠিক আছে, আমরা আগে ঢুকে সবচেয়ে ভালো কাজ করব, আগে গিয়ে দেখব যে কে কে আছে। তারপরে এখানে কোনো যদি রুলস থাকে, যেমন আমাদের গ্রুপের রুলস আছে, সেরকম কিন্তু এদের পেজেরও গ্রুপেরও কিন্তু রুলস থেকে থাকে। রুলস দেখবো কোন রুলস আছে নাকি। তারপরে আমরা এখানে লাইক করব, কমেন্ট করব। ঠিক আছে, আমরা বুঝাবো আমাদের থেকে ভালো মানুষ আর নেই, কয়েকদিন থাকবো। ঠিক আছে, এগুলো হলো আমাদের আর কি আন্ডার কভারের কাজ। আমরা থাকবো কিছুদিন, থেকে থেকে আগে যখন বুঝাবো যে আমাদের, আমরা হলাম তাদের সব থেকে ভালো মানুষ। তারপরে কি করব, আমাদের এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে দিয়ে দিব। লিঙ্কটা কি করছি, আমরা একটু ভালো মতো দিচ্ছি। আমি আপাতত আবার আবার আপনাদের একটু চ্যাটটা ওপেন করছি, আমি আবার অফ করে দিব। আমি কি করছি, জাস্ট লিঙ্কটা পেস্ট করছি, তাই না? আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করছি, আর দেখবো অটোমেটিক সব চলে আসছে। সবাইকে দেখছি, মেবি সবাই দেখছি। ওকে, আমি আবার চ্যাটটা অফ করে দিচ্ছি, আর এইটুকু আমি কেটে দিব। এটুকু ক্লিয়ার আমরা সবাই? আর কিচ্ছু করছি না, আমি আর পোস্ট করে দিব। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তো আমি এটুকু জাস্ট ইয়ে করে কেটে দিচ্ছি, আর এখানে পোস্ট করে দিচ্ছি। যদি আমাদের এই গ্রুপের কোনো রুলস না থাকে, দেখতে পাচ্ছি কোনো রুলস নেই, আমারটা কিন্তু পোস্ট হয়ে গেছে। আর আমরা জয়েন হতে চাইলে জয়েন হয়ে যাব। আরেকটা গ্রুপ দেখি, একটাই দিলাম, আরেকটাই দেখি। এরকম বাই অ্যান্ড সেল গ্রুপে বারবার ঢুকবো, ঢুকে দেখিয়ে দিব আমার থেকে ভালো মানুষ আর নেই। লাইক করব। দেখতে পাচ্ছেন ইউএসএ গ্রুপে রুপিস, এরকমই আর কি। ঠিক আছে, সবাই কি করছে, সবাই কিন্তু অর্গানিক মার্কেটিং করছে। তো আমরা এখানে দিয়ে এসে আমাদের কি করছি, আমাদের জাস্ট এখানে পেস্ট করছি। পেস্টের অপশনটা কোথায়? শুধু এখান দিয়ে আসলে পেস্ট পেস্ট করছি এবং কেটে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমরা এইটো কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, দুইটা করলাম।
আরেকটা দেখিয়ে দিই, তাহলে মনে হয় আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা করলাম। এখানে আমরা কি করব, লাইক করব, কয়েকদিন থাকবো কিন্তু আমি তো, আমার সময় কম, তাই আর কি কপি করে করে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু কিছুদিন থাকবো, সাথে সাথে এসেই কিন্তু আমার মতো আর কি করব না। ঠিক আছে, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। তো আমরা এখানে যাচ্ছি, গিয়ে তারপরে আমরা এখানে পোস্ট করছি। ঠিক আছে, দিয়ে জাস্ট এখানে পোস্ট করছি। আমি যে এরকম পোস্ট করলাম, এরকম কপি করে দিলাম, এইটুকু কার কার বোধগম্য হচ্ছে না? আমি ওপেন করে রেখেছি, জাস্ট বলেন বোধগম্য হচ্ছে না কার। তাহলে আমি ধরে নিব আমার 100 জনের, 100 জন 100 জনের মতো যে আছে তারা বুঝতে পারছে। ওকে, আমরা দেখলাম যে আমাদের কিন্তু 4বার পোস্ট কপি করেছি। ঠিক আছে, 4বার পোস্ট কপি করেছি। তো আমরা এখানে এখন এখান থেকে যাই, গিয়ে আমরা এটা লগ আউট করি, তাড়াতাড়ি লগ আউট করি। যাই, আমাকে একটু সময় দেন। যাতে সময় না লাগে এজন্য সব কপি করে রেখেছি, এজন্য আমার সময় কম লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, তো আমরা এটা দেখলাম যে আমরা কিভাবে পেড বুস্টটা ফ্রি করি। এখন আমাদের ফাইনাল টপিক কি? পেড বুস্ট। ঠিক আছে, পেড বুস্টটা কি সেটা আমরা আগে একটু বুঝি। ইজি ব্যাপার, ঠিক না? পেড বুস্টটা কি? পেড বুস্টটা হলো যে বুস্ট দিয়ে আমরা টাকা আর কি দিব, ফেসবুককে টাকা দিব, সেটা হলো পেড বুস্ট। আমরা এই কথাই ক্লিয়ার। তো যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে অডিয়েন্স, এটা হলো সব থেকে বেটার ওয়ে এবং সব থেকে ইম্পর্টেন্ট ওয়ে, যেটা দিয়ে আমরা আমাদের পোস্টটাকে সবার কাছে আর কি পৌঁছাতে পারি। কিন্তু আমরা পেড বুস্ট কেন করে থাকি? এই বিষয়টার জন্য, অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমরা করে থাকি। এবং এই পোস্টটা আমরা লোকেশন, ইন্টারেস্ট, এগুলো সবকিছু আমরা সিলেক্ট করতে পারি দেখেই আমরা পেজ বুস্টিং করে থাকি। ঠিক আছে, পেজ বুস্টিং মানে কি? ফেসবুকে টাকা দিয়ে পোস্ট করা। ক্লিয়ার? জাস্ট যদি না বুঝি বলেন স্যার বুঝিনি। আমরা পেজ বুস্ট কি জন্য করে থাকি? ফেসবুকে টাকা দিয়ে আমরা যখন এটি বুস্ট করি, তারে তাকে আমরা বলি পেড বুস্ট। ঠিক আছে, ক্লিয়ার? একটু আগে ফ্রি বুস্ট করেছি, এখন টাকা দিয়ে বুস্ট। হ্যাঁ, ওকে। তো আমরা এখন বুঝতে পারছি। এখন আজকে যে ওয়েটা দেখাবো, এই ওয়েতে কিন্তু আমরা কখনো পেড বুস্ট করব না। এই বিষয়টা ক্লিয়ার হচ্ছি? জাস্ট ইয়েস বা নো বলেন। আমরা আজকে যে ওয়ে দেখব, সে ওয়েতে আমি অবশ্যই কথা বলার সুযোগ দিব। আজকে ক্লাস শেষ করি। আজকে যে এখন আজকে যে ওয়ে দেখব, এই ওয়েতে কিন্তু আমরা পেড বুস্ট করব না। আমরা নেক্সট ক্লাসে যে ওয়ে দেখব সে ওয়েতে করব। আজকে যেহেতু ফিচারটি আছে, সুতরাং সে কারণে আমরা এই বিষয়টি দেখব। ওকে, তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝি পেট বুস্টে কি। তো আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি সবাই, পোস্টের নিচে লেখা আছে যে বুস্ট পোস্ট। তো এই বুস্ট পোস্টে ক্লিক করলে কি হয় সেটা আমরা একটু দেখি। তো এখানে আমাকে ফার্স্টে লেখা থাকবে যে আমার যে বুস্ট পোস্ট আছে, এভাবে কিন্তু আমরা করব না। আমি আবারও রিপিট করছি, এভাবে কিন্তু আমরা বুস্ট পোস্ট করব না। তো এখানে আমাকে বলছে যে আমার এই যে বুস্টে করছি এটার গোলটা কি। তো এর গোলটা আমরা দেখতে পাচ্ছি যে ও অটোমেটিক ধরে নিয়েছে। এই গোলটা আমরা চেঞ্জ করব। যদি চেঞ্জ করি, অটোমেটিক ধরে নিয়েছে আমরা চাচ্ছি কি, আমরা বেশি মেসেজ চাচ্ছি। কিন্তু আর কি কি এখানে অপশন আছে? যদি আমাদের ওয়েবসাইট যেটা আমরা আছে, সেই ওয়েবসাইটে আমরা পার্সেস রাখতে পারি, কিন্তু এর জন্য পিক্সেল লাগে, যেটা আমরা আপাতত করছি না। তারপরে আমরা যদি চাই আমাদের পেজটাকে বেশি এঙ্গেজমেন্টে রাখতে পারি। এঙ্গেজমেন্টে মানে কি?
মানে আমাদের পোস্টে বেশি রিয়েক্ট পড়বে, কমেন্ট পড়বে আর শেয়ার পড়বে। আর আমরা যদি চাই আমাদের পেজে বেশি ওয়েবসাইট ভিজিটর থাকবে, মানে আমাদের একটি ইউআরএল থাকবে, সেখানে সবাই গিয়ে গিয়ে কমেন্ট করবে বা শেয়ার করবে। তো এটা যদি উদাহরণ দেই, মনে করেন আমাদের একটি দারাজ অ্যাপ আছে, দারাজ ওয়েবসাইট আছে, যদি দারাজ ওয়েবসাইটের আমরা যদি এটি একটি পোস্ট দেই, তাহলে আমরা একটা ওয়েবসাইট ভিজিটর দিতে পারি। আর মনে করেন যে আমরা চাই যে সবাই আম, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবেন। ছোটবেলা ছিল না এক সময়, আমি যখন ছোট ছিলাম এরকম একটি ক্যাম্পেইন চলতো যে আপনার ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান। তো এরকম যদি আমরা একটি ক্যাম্পেইন রান করতে চাই, তখন বা একটি পোস্ট আমরা করি, বা আপনার একটি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটিকে সবাইকে যদি জানাতে চান, তখন আপনি কি দিবেন, এঙ্গেজমেন্ট একটি দিয়ে পোস্টটি করাবেন। আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমাদের অলরেডি পোস্টটা ঠিক আছে যে গেট মোর মেসেজেস, তারপরে অ্যাডভান্সড অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ। তো এটি অলরেডি অলওয়েজ অন থাকবে। কেন অন থাকবে এটা তারাও জানে না, ফেসবুকও জানে না, জাস্ট অন থাকবে। পরে আমাদের মেসেজিং। তো এক ভাইয়া জিজ্ঞেস করেছিল আমরা মেসেজিং কিভাবে করতে পারি। আমরা আমাদের এই জায়গায় কিন্তু মেসেজিং টেমপ্লেট ঠিক করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি, মনে করেন আমরা এখানে মেসেজিং টেমপ্লেট ঠিক করব যে কেউ যদি আমাকে মেসেজ করে তাহলে আমরা কিভাবে ওনাকে রিপ্লাই দিব। তো মনে করেন আমাকে এখানে একজন মেসেজ করলো যে ক্যান আই লার্ন অ্যাবাউট ইউর বিজনেস, তো আমরা এখানে দিলাম ইয়েস সার্টেনলি, প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে কেউ যদি আমাকে কেউ মেসেজ দেয়, তাহলে সে কিন্তু এই মেসেজই পাবে। আবার মনে করেন আমি যদি কেউ জিজ্ঞেস করবে হোয়ার আর ইউ লোকেটেড, দেখেন আমার চেঞ্জ হয়ে যাবে লেখা, হোয়ার আর ইউ লোকেটেড। তাহলে এখানে আপনার কি আনসার আসবে, এখানে কিন্তু আমরা যা দিব, মনে করেন আমরা দিলাম উই ডু নট হ্যাভ এ অনলাইন প্রেজেন্স, বাট উই হ্যাভ এ গুড, উই ডু নট হ্যাভ অ্যান অফলাইন প্রেজেন্স, সরি, গুড অনলাইন ক্যাটেগরি। যে আমাদের অনলাইন প্রেজেন্স নাই কিন্তু ভালো একটা অনলাইন ক্যাটেগরি আছে। তো এভাবে করে আমরা দিব। কেউ যদি মেসেজ করে তাহলে ওনারা যেটা আর কি আনসার দিবে তখন তারা এই আনসার পাবে। ঠিক আছে, আমরা সেভ করে রাখলাম। তারপরে হলো আমাদের মেসেজ ডেস্টিনেশন। তো এটা আমাদের কিছু করার নেই, যে আমার মেসেজ ডেস্টিনেশন কি, আমরা চাচ্ছি আমাদের সব ক্লায়েন্টকে আমাদের মেসেঞ্জারে আমরা অ্যাড করাবো। এরপরে আমাদের লাস্ট ফাইনাল আমরা দেখতে পাচ্ছি এর দুটো অপশন বাকি আছে আমাদের, জাস্ট স্পেশাল অ্যাড ক্যাম্পেইন, যে আমাদের অ্যাড যেটা আছে এটা কি টাইপের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চার টাইপের আছে। সোশ্যাল ইস্যু বা আমাদের যে পোস্টটি আছে আমরা জানি এটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট। তো ডিজিটাল মার্কেটিং এর যেহেতু পোস্ট, এটা সোশ্যাল ইস্যু বা পলিটিক্স রিলেটেড না, হাউজিং রিলেটেড না, মানে হাউস ওনার মর্গান লোনস এগুলো টাইপের না, এমপ্লয়মেন্ট টাইপের না, মানে প্রফেশনাল সার্টিফিকেট এগুলো টাইপের না, বা ফাইন্যান্সিয়াল ইস্যু, প্রোডাক্ট টাইপের বা ব্যাংক ইনভেস্টমেন্ট এগুলো কিছু টাইপের না। তো এই চারটা টাইপের যেহেতু একটাও না, তো এটাকে আমরা ক্লোজ করে দিব। যদি আপনাদের এরকম টাইপের কোনো পোস্ট থাকে তখন আমরা এটা অন করে কোন টাইপের এটা আমরা আলাদাভাবে সিলেক্ট করে দিব। এরপরে যদি আমরা অডিয়েন্স সেক্টরে আছি, অডিয়েন্স সেক্টর কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অডিয়েন্স সেক্টর আমরা পেইড ক্যাম্পেইন করে থাকি শুধুমাত্র অডিয়েন্স সেক্টরের জন্য। অডিয়েন্স সেক্টর যদি আমরা ঠিকমতো না দেই, তাহলে কিন্তু আমাদের আমাদের এই পেইড ক্যাম্পেইনের কোনো মানে থাকে না। যদি আমি এখানে দেখি অডিয়েন্স সেক্টরে, যদি আমি এখানে কলম বাটনে একটু ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পোস্টটি কোন কোন পার্সনের কাছে যাবে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারছি। যেমন এখানে আমি চাচ্ছি আমার পোস্টটি 18 থেকে 20 থেকে 24 থেকে 50 পেজ, 55 পেজ এই যে পার্সনের কাছে যাবে, এর বেশি যাবে না। লোকেশন আমরা মনে করেন এটা যদি চাই সারা বাংলাদেশে যাবে, অথবা ধরেন আমরা একটা টার্গেট করে দিলাম যে শুধুমাত্র মিরপুরে যাবে, মিরপুর ঢাকা হয়ে যাবে।
তাহলে আমরা এভাবে করে যদি দিই তাহলে শুধুমাত্র মিরপুর ঢাকা হয়ে যাবে, আর কিন্তু যাবে না। এরপর সেভ অডিয়েন্স দিয়ে আমরা দিয়ে দিই। আমরা আরেকটু যাব, আরেকটু নিচে যাব, এখানে দেখতে পাচ্ছি ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিংটা কি? ডিটেল টার্গেটিং হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ডিটেল টার্গেটিংটা যদি আমরা দেখি, ডিটেলসে যদি আমরা যাই, ব্রাউজে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, মানে আমি যে যাকে, যে আমার অ্যাডটি দেখবে সে আসলে কি টাইপের মানুষ হতে পারে, তার এডুকেশন কি হতে পারে, তার এডুকেশন লেভেল কি হতে পারে, সে অ্যাসোসিয়েট ডিগ্রি হতে পারে নাকি ডিগ্রি হতে পারে, হাই স্কুল গ্রেডিয়েন্ট হতে পারে, ইন স্কুল হতে পারে নাকি কি হতে পারে, বা প্রফেশনাল ডিগ্রি হতে পারে। আপনারা কি একটু চিন্তা করে দেখেন, এই যে ডিগ্রিগুলো যে আছে, বা একটা পার্সনের যে এই ডিগ্রি থাকতে পারে, আমি একটু অন করছি, বলেন তো এই ডিগ্রিটা যে থাকতে পারে এটা কি কি, এটা ফেসবুক কিভাবে জানে? বা আপনার স্কুল কি, বা আপনার লাইভ ইভেন্টে কি আছে, অ্যানিভার্সারি কবে, এগুলো জানেন? 30 দিনে কার অ্যানিভার্সারি হবে, 31 থেকে 60 দিনে আছে, কে বাসা থেকে দাঁড়িয়ে আছে, এ- এবং বার্থডে কিভাবে জানে? এটা কারা দেয় বলেন তো? এটা কিন্তু আমরা নিজেরা দেই, তাই না? এটা কি আমরা নিজেরা দিই না? তো আমরা নিজেরাই দেই। এবং আমি একটা জিনিস আমরা মনে রাখবো, যে ফেসবুকের কাছে আমরা হলাম ওদের প্রোডাক্ট, তাই না? তো আমরা যেহেতু ওদের প্রোডাক্ট, তো এই কারণে আমরা, আমি বলি একটা পুরানো কথা আছে, অনেকে মনে জানেন, যে একটা ফেসবুক প্রোফাইলের প্রাইস কত, $12। ফেসবুকের প্রোডাক্টের, একটা ফেসবুকের প্রাইস কত? $12। ঠিক আছে, এটা আমি নেটে জানছিলাম আর কি। তো আমরা বুঝতে পারছি এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের একটা ফেসবুক পেজের, ফেসবুক পোস্টের, যে আমার ফেসবুক যে পেজ পোস্টটি দেখবে সে আসলে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট হবে, নাকি এগ্রিকালচারের প্রতি, না এগ্রিকালচারের প্রতি ইন্টারেস্ট হবে না, উনি ব্যাংকিং এর প্রতি ইন্টারেস্ট হবে, ব্যাংকিং এর কাজ করবে, রিয়েল এস্টেট, রিয়েল ব্যাংকিং এর কাজ করবে, তাই না? এগুলো কারা দেয়? এগুলো তো আমরাই দিই, তাই না? তো এগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা যদি একটি সুন্দর মতো ক্যাম্পেইন রান করি, আমরা যত বেশি ডিটেলড করব, তত কি আমাদের সাকসেস রেট হবে নাকি হবে না? মেবি হবে না। আমি এটা জাস্ট থ্রু করে যাচ্ছি, কারণ আমার সময় কম। কিন্তু আমার স্টুডেন্টদের আমি বলি, যদি আমরা রান করি, আমাদের প্রতি ডলারের কিন্তু মায়া আছে, তাই না? আমি তো রান করছি না, কিন্তু আমাদের প্রতি ডলারে মায়া আছে, একটু আমরা কষ্ট করে হলেও এই কাজটা একটু কষ্ট করে করব, ঠিক আছে? রিসার্চ করব, পরে কনফার্ম করে দিচ্ছি আমরা। উনি ডিভোর্স হবে নাকি না ডিভোর্স হবে নাকি এঙ্গেজ হবে, আমরা সবকিছু এখানে আমরা দিতে পারছি, ঠিক আছে? এরপরে মনে করেন আমরা এখানে এটাকে ইউএসডি থেকে চেঞ্জ করব, আপনাদের ইউএসডি লেখা থাকবে না। এখান থেকে আমরা কি করব, আমরা কারেন্সি চেঞ্জ করব, আমরা ইউএসডি ডলার রাখবো। এবং এখানে রিজন যদি চেঞ্জ না থাকে, যারা বাংলাদেশে থাকে তারা বাংলাদেশে দেবেন, যারা বাইরের দেশে থাকেন তারা বাংলাদেশে আর কি দিবেন। ঠিক আছে? তো এরপরে আমরা এইদিকে সেভ করে দিচ্ছি। এখন মনে করেন আমরা এখানে, আমরা মনে করেন $100 আমরা একটা ক্যাম্পেইন রান করব 7 দিনের জন্য। ওকে, এখানে বলেছেন যে আমি $50 বেশি করতে হবে না, তো $50 দিয়ে দিলাম। তারপরে আমরা 7 দিনের জন্য রান করলাম। ঠিক আছে? এটা 7 দিনের জন্য রান করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিন কত করে ইমপ্রেশন আসবে, মানে আমার পোস্টটি কতজন মানুষ দেখতে পারে, এত থেকে এতজন মানুষ দেখতে পারে। ক্লিয়ার হয়েছি? এবং এত থেকে এতজন মানুষজন রিপ্লাই করতে পারে। এবং সবকিছু অ্যাড হয়ে আমার কত টাকা আসবে 7 দিনে? আমি যদি একদিনে $50 দেই, আমাদের সব ভ্যাট ট্যাট অ্যাড করে আমাদের আসবে হলো $407। ক্লিয়ার? মেবি ক্লিয়ার। এরপরে যদি আমরা এখানে লাস্টে পেমেন্ট মেথডে যাই, পেমেন্ট মেথডে অ্যাড করি,
তাহলে এখানে কিন্তু আমরা পেমেন্ট মেথডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের পেমেন্ট মেথডে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে পেমেন্ট মেথডে আমরা এখানে এডিট করব, এডিট তো অলরেডি করেছি। এখানে আমরা এটা ক্রেডিট করে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তখন আমরা এখানে নেম অন কার্ড, কার্ড নাম্বার, মান্থ আর এডিট আর সিভিভি নাম্বার দেখতে পারবো। তো এই অপশনগুলো কি, এটা বোঝানোর জন্য আমি একটু অফ রেকর্ড দেখাচ্ছি। কারণ রেকর্ডে দেখাতে গেলে আমাদের ইউটিউবের পলিসি ভঙ্গন হয়, ঠিক আছে? তো আমি রেকর্ডটা একটু অফ করি। রেকর্ডের বাইরে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখতে কেমন লাগে। তো নেম অন দ্য কার্ড ওপর নেম অন দ্য কার্ড, কার্ড নাম্বার একটু আগে দেখালাম, কার্ড নাম্বার উপর কার্ড নাম্বার, ভ্যালিডিটি যেটা থাকবে ভ্যালিডিটি লিখবেন, সিভিভি জায়গায় সিভিভি দিবেন। তাহলে কিন্তু আমরা হয়ে যাবে। এরপরে আমাদের জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলেই কিন্তু পাবলিশটা হয়ে যাবে। তো এভাবে করে আমরা কি করতে পারি, এভাবে করে আমরা একটা পেড ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে? তো আমরা কিভাবে একটি পেজ বুস্ট করা যায়, ফ্রি পেইড বুস্ট করা যায়, তো আমরা বুঝতে পারলাম। এভাবে করে আমাদের টোটাল মার্কেটিং যে বিষয়টা, একটা পেজ মার্কেটিং, এটি কিন্তু এন্ডিং হলো, ঠিক আছে? তো সবাই কিন্তু অবশ্যই নিজের হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্কটা আমি দিয়ে দিলাম। অবশ্যই হোমওয়ার্ক কি, পেজের একটি সুন্দর মতো পেজ করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি সুন্দর মতো আপনি পেইড বুস্টটা ভালো মতো করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটা আমরা এটা দেখবো, ঠিক আছে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটা মানে যেভাবে পেইড বুস্ট করা যায় সেগুলো আমরা আর কি ভালো মতো বুঝবো। আশা করি সবাই বুঝতে পারছি। ইয়েস বা নো বলেন। আমরা সবাই বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো মোটামুটি সবার কাছ থেকে আমি কোশ্চেন নিয়েছি, সবার কোশ্চেনের আনসারে আমি দিয়েছি। আর কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, ওনাদের হাত। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি। একটু আগে যে এক ভাইয়া প্রশ্ন করলো যেটা রোল নম্বর পাই নাই, আমার একই সমস্যা। আমি এখন রোল নম্বর পাই নাই, আমি কয়েকবার রিকোয়েস্ট করছি যে অন্তত আমাকে এই গ্রুপটা একটু জয়েন করাই দেন। আজ পর্যন্ত সে ওনারা জয়েন করাইতে পারেন না আর কি। অবশ্য এসএমএস করে লিংক পাঠাইছে, কিন্তু গ্রুপে আমাকে জয়েন দিচ্ছে না, কেন জানি না। তো এটা আর কি অফিসে বলতে হবে, এটা তো আর আমি ইয়ে করতে পারছি না। আমি খুব জয়েন তো খুব করিয়ে দিয়েছে চেষ্টা মনে করছি। হয়, বেশিরভাগই জয়েন করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। জি, আমাকে জয়েন করে দিয়েছে। বেশিরভাগই তো জয়েন করে দিয়েছে দেখতে পাচ্ছি। জি। ঠিক আছে। জি জি। ওকে। আমি কালকে কালকে আবার ফোন দিব ইনশাল্লাহ যদি না হয়। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো আসসালামু থাকেন, আজকের জন্য এইটুকুই। গুড আলাইকুম। নাইট। গুড নাইট।